দিনের উইশ করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাই এবং প্রাণ ঢালা ভালোবাসা জানাই। আপনারা আমাকে মন প্রাণ থেকে ভালোবেসে উইশ করেছেন। ওয়ালাইকুম আসসালাম সোহান ভাই, কালকে আমাদের লাইভটা যেমন মজা হয়েছে মার্কেটটাও সেরকম মজা দিছে। তো সেই মার্কেটের বিষয়গুলো কালকে গানে গানে তালে তালে নাচে নাচে আমরা যা করছি, ইনশাল্লাহ আমাদের সবার দিন সুন্দর হবে, সবার দিন সুন্দর হবে। এবং সেই সৌন্দর্যের জন্য আমরা যা কিছু করার ইনশাল্লাহ করব। মার্কেটের দেখেন ইন্ডেক্সের ব্যাপারে কালকে কি সুন্দর চমৎকার একটা আলোচনা করেছি। তো সেই জায়গায় আলহামদুলিল্লাহ ফারুক ভাই, পার্থ দাদা, তো আমরা এত চমৎকার একটা আলোচনা করেছি, সবাইকে ধন্যবাদ জানাই আমাকে যারা উইশ করছেন। তো যে আলোচনার মাধ্যমে একটা গানে গানে তালে তালে ইন্ডেক্সেরও আহ, চলে আসছে ইন্ডেক্স। এই যে গানে গানে তালে তালে ইন্ডেক্স ধরা পড়েছে আমাদের জালে। তা আমাদের জালে ধরা পড়ছে। ওয়ালাইকুম আসসালাম শরীফ ভাই। তো গতকালকে যে কথাটা বলছি যে মার্কেট ডাউন, তো বাই কে কে বাই করছেন হাত তোলেন, কে কে বাই করছেন হাত তোলেন। বলছি যে কালকে ডাউন হইলেই মার্কেটে বাই করবেন, আর আপে গেলে খাওয়াই দিবেন। দেখেন গতকাল, গত বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটা আমি দেখছি এবং বলছি যে এই ক্যান্ডেলের ইন্ডিকেট করে যে সকালবেলা ডাউন হবে। তো সকালবেলা ডাউনও হয়েছে, যাদের কাছে ফান্ড ছিল তারা বাই করছে এবং বেশিক্ষণ একটা রাখতে পারে নাই। সকালবেলা অলমোস্ট 40 42 43 পয়েন্টটা মাইনাস করছে, 42 43 পয়েন্ট মাইনাস করছে। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ। এই ইশতিয়াক হোসেন ভাই, আঙ্গবাড়ি লোকুরা। জি ভাই। তো আল্লাহ রহমতে দেখেন ভাই, আমার এই যে সার্থকতা সেখানে যেখানে আমার এই ভাইদেরকে বুঝাইতে পারি যে মার্কেটটার কোন পজিশনে আছে, কি অবস্থায় আছে, বা এই যে জিনিসগুলো। তো এইটা জাকির ভাই কিনে ফেলছে। গুড, গুড ডিসিশন। যা বলছি আলহামদুলিল্লাহ। আহমেদ ইমতিয়াজ ভাই, তো এত চমৎকারভাবে মার্কেটটা আহ, গতকালকের আলোচনায় আমাদেরকে দিয়ে গেছে, যে আলোচনাতে আমরা আমাদেরকে কত সুন্দর সুযোগ দিছে যে ডাউন টু বাই, আপ টু সেল। তো ডাউন হয়েছে, আর ডাউন হওয়াটাই আহ, এই যে মোস্তাফা ভাই কিনছে। সকালবেলা গিয়েই আমি আল্লাহর রহমতে প্রাইসগুলো বুঝা 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 বসায় দিছি ভাই। আমরা ইনশাল্লাহ যে আমিন, আমিন ভাই চলে আসছে, ডাক্তার আমিন ভাই। তো এই যে আলহামদুলিল্লাহ সজীব ভাইও বাই করছে, রফি রফি বাই করছে কিনা। এই যে আমার এই তো হাত তুলছে, বুঝছি না, আমার কইলাম না, থ্যাংক ইউ। টাকা ছিল না, শেয়ার ছিল তো। ওমর ফারুক ভাই শেয়ার ছিল না, আপনার শেয়ারটা তো যেটা যেটা ছিল ডাউনে মারছে, এটা কিনছেন, কিনতে পারেন নাই। আপনি তো আপনি তো ডাউনের মধ্যে কিনা, এরপরে তো আপনি আপে গেছে, আপনার টাকাটাই তো আপনি বিনা চালানে ব্যবসা করতে জানেন না, না ওমর ফারুক ভাই? আপনার শেয়ার তো ছিল, আপনি সকালবেলা কাজী দিব। ও ফাইন ফাইন ফাইন, আমিও নিছি, আমিও 35 20 করে পাইছি। ফাইন। ওই 32 32 30 যেটা দেখছেন এটা ফেক, এগুলো হচ্ছে মামুদের একটা কারিশমাটিক খেলা, বুঝছেন? এই মামুদের কারিশমাটিক খেলা আপনারা বুঝবেন না, এগুলো আমিও মাঝে মধ্যে করি। ও সকালবেলা ডাউনে একটা মাইরা একটা শেয়ার ট্রেড করা, ওইগুলা ওইটা কারিশমাটিক খেলা। তো এখনো যে জিনিসটা, যে মার্কেটের আপনাদেরকে যে ধারণাটা আমি দিচ্ছি একদম প্রপার গাইড আপনারা পাইছেন। অনেকগুলা পোর্টাল বা এই যে গ্রাফিক্যাল পোর্টাল বা ওই যে টেকনিক্যাল অ্যানালাইসিস যে কথা বলছে মার্কেট পড়বে, ফাড়বে, নামবে, ফামবে, ওরা ফালতু আলোচনা ওরা করছে, ওরা ইয়া দিছে, হ্যাঁ। জি আলমগীর ভাই, আলহামদুলিল্লাহ। আমি তো গত বৃহস্পতিবারের ক্যান্ডেলটা দেখে বলেছি যে মার্কেট ডাউনে আসবে, একটা ডাউন দিয়ে বাউন্স ব্যাক করবে। এই বাউন্স ব্যাকের টেকনিকটা যদি মানে প্রপারভাবে
হ্যাঁ, এই যে দীপু ভাই নেটিং করছেন, এই যে আমার ফারুক ভাই মিস করছে, আমার ফারুক ভাই ওমর ফারুক ভাই মিস করছে, ওমর ফারুক ভাই বুঝতে পারে নাই। ওমর ফারুক, এই যে নাসির ভাই আসছে, ওমর ফারুক ভাইয়ের উচিত ছিল, ওনার যেহেতু ক্যাশ টাকা নাই, শেয়ার আসিল, ওনার শেয়ারটা, ওহরে আহারে, সারাক্ষণ নজর রাখতে পারেন নাই আহারে। সকালবেলা আপনার শেয়ারটা কিনলে, আমি টেকনিক শিখে দিছি, সকালে ডাউন হইব, বিকালে মার্কেট আপ হবে, এটাই চমৎকার একটা আহ, ইয়া দেখাই দিছি। জাস্ট আপনার শেয়ারটাই আপনি কিনলে 58 টাকা গ্যাপ পাইলে তো ধুম করে মারে দিলে নগদের উপরে নগদ প্রফিট। পেনিনসুলা তো আজকে চমৎকার ইউটার্ন নিচ্ছে, পেনিনসুলা এই টার্নে চলে যাবে, বড় ভালো একটা রান চলে আসবে আজকে। রানের মধ্যে যেগুলা এখনো কিনার হাতের নাগালে আছে, পেনিনসুলাটা যারা নিতে চান নিতে পারেন। পেনিনসুলা আর নামবে না, পেনিনসুলা এইখান থেকে নামবে, উঠবে। পেনিনসুলার পার্ট মানে পজিশন, অল ইজ ওকে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এইখানে আর সে এই যে ব্রেকআউটটা করছে 1450, কয়বার হিট করছে 1450 দেখেন, হিসাবটা দেখেন, একবার হিট করছে, দুইবার হিট করছে, তিনবার হিট করছে, চারবার হিট করছে, এদিকে 5বার হিট করছে, 6বার হিট করছে। অলরেডি 6বার হিট করার পরেও তাকে নিচে নামাইতে পারে নাই। দ্যাট মিনস এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে ভালো শ্যাডো, তার মানে নিচে আসলে বায়ার আছে, নো প্রবলেম। এইবার এইবার যদি পেনিনসুলা যায়, এবার এই বেড়া বুড়া ভাঙ্গা ফেলাইব একদম। এই 16-17 টাকার যে বেড়া আছে, এই বেড়া বুড়া সব ভাঙবে। এই 16, 40, 50, 60 এই বেড়াটা 17 টাকার বেড়া ভাঙবে, এবং এই 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 পেনিনসুলার পিছনের রেটটা দেখা লাগবে না, বিদায় এখানে। এখন এই পেনিনসুলা বলবে, একবার বিদায় দে মা, ঘুরে আসি, এই গানটা গাইতে গাইতে সে আশি আশি করতে বাই বাই করবে। এইটার পেনিনসুলা পিছনে আসবে না। দেখেন এই পেনিনসুলা যে 20 টাকার 11 টাকার ঘরে আসছে ছিল, এখন কি আর 11 আসবে? আসছে? আসে নাই। তো 11 ধাপ শেষ, এইবার তার 14 ধাপটাও বিদায় দিতে দিতে যাচ্ছে সে। এই 14-15 টাকার ধাপটাও সে বিদায় দিচ্ছে। এই 15 টাকার ধাপ আর আপনারা দেখতে পারবে না। এবার আপনারা দেখবেন 17, 18, 19 টাকার ধাপটা। এই ধাপটা, এই 17, 18 ধাপটা পার হবে। এই 17, 18 ধাপে পার হলে এইখান থেকে আর নিচে আসবে না। এই শুধু বেশি না, এই যে 17 টাকা 30 পয়সার উপরে গিয়ে যখন ক্লোজটা দিবে, এই পেনিনসুলা আর কেউ এর নিচে আর দেখা হবে না, আর দেখা হবে না নিচে। তার কোনো গ্যাপ রাখে নাই, কিছু রাখে নাই, চমৎকারভাবে সে এবার সামনের দিকে তার গন্তব্য সামনে। এরপরে গিয়া এবার বলি 17-30-এর উপরে যখন আগামীকালকেই ইনশাল্লাহ আশা করতেছি, আগামীকালকে 17, 30, 40 বা আরও উপরে ক্লোজ হয়েছে কত, আগামীকালকে একটা হল্টের আশা করতেছি, দেখি হল্ট হয় নাকি। একটা হল্টের আশা করতেছি আগামীকালকে এই পেনিনসুলাটা যদি হল্ট হয়ে যায়, তাহলে আর আপনারা এই জায়গাতে এই প্রাইসটা দেখবেন না। এবার তার গন্তব্য হবে, তার গন্তব্য এবারের নেক্সট টার্গেটটা আপনাদেরকে বলে দেই। এর নেক্সট টার্গেটটা হবে অলমোস্ট 20 টাকা গিয়ে একটা ধাক্কা খাবে, 20 টাকা 40-50 পয়সার দিকে একটা ধাক্কা খাবে। ওয়ালাইকুম আসসালাম শকত ভাই। এখন তার গন্তব্য হচ্ছে, না না 20 টাকা না, আরেকটু আগে আছে একটু ভাই, আপনাদেরকে যেন, আপনারা যেন মিসগাইডেড না হন সেটা বলি। 19 টাকা 30 পয়সা গিয়ে একটা ধাক্কা দিবে এখান থেকে। হ্যাঁ, বিদায় দেওয়ার আগে কিন্তু এলে কালকেই সুযোগটা, কালকে সুযোগ হচ্ছে কালকে, ঠিক আছে? বিদায় দেওয়ার আগে সুযোগ কালকে। জি, আলহামদুলিল্লাহ উজ্জ্বল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানি, অশেষ রহমতে আল্লাহ সুস্থ রেখেছে, এবং আপনাদেরকে যে যথাযথ একটা গাইডলাইন দিতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। তো 19 টাকা 30 পয়সার দিকে নেক্সট রাউন্ডের ধাক্কা। রাইট, রাইট, ইয়েস ইয়েস আনোয়ার ভাই, একদম সকালে নামবো, কিনছে আলহামদুলিল্লাহ। এইবার আপনাদেরকে বলি, অতি উৎসাহিত না হয়ে অবশ্যই আমার এই বিষয়গুলো, হ্যাঁ, ইয়ার নামবে না, পেনিনসুলা এখন সামনের দিকে যাবে। অতি উৎসাহিত হয়ে নিজের আবার ব্যালেন্স হারায় ফেলবেন না। কালকের মতন যেরকম ব্যালেন্স ব্যালেন্স রেখে আমরা কাজ করছি, যে মার্কেট ডাউন হইলে বাই, আপ হইলে সেল,
ঠিক আছে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, এই মুহূর্তে বাজারটা কিন্তু 5,000 5,070-80, খেয়াল রাখবেন 5,070-80, এটা মাথায় রাখবেন 5,070-80। আরেকটু প্রিভিয়াসে দেখি, আরেকটু যদি আমরা আরেকটু আগে ধরি, আমরা রিক্সে যাব, রিক্স ফ্রি থাকবেন সব সময়। তাহলে 5,050, 65, 5,065 বা 5,060, 5,060-65-তে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে কি, আমাদের প্রফিট টেকিং, আমাদের এক্সিট। আমাদের পল্লব ভাই কেমন আছেন? তো আমাদের নেক্সট রাউন্ডের টার্গেট হচ্ছে, তাছাড়া দরজাটা খুলে দিতে একটু গরম লাগতেছে, তো ধন্যবাদ। তো আমাদের নেক্সট রাউন্ডের হবে কি, এখন এই এই জায়গাটাতে আমাদের এই 5,060-এর ঘরে আমরা একটু আগে চিন্তা করব, আমরা উপরে না, আমরা একটু আগে চিন্তা করব। যেমন আজকে আগে চিন্তা করছি যে মার্কেট ডাউন হলে বাই, আপ হইলে সেল। আলহামদুলিল্লাহ মার্কেট ডাউন হয়েছে, বাই করছি। এখন যেগুলা আপনাদের যারা নিটিং করছেন আজকে সবাই চমৎকার প্রফিট নিচ্ছেন। রূপক দা ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এইবার যেটা আমাদেরকে ফলো করতে হবে, 5,000 মনে থাকবে তো, 5,060-এ 5,060 ইন্ডেক্স 5,060-এর মধ্যে আপনার যাদের যাদের যে আইটেমগুলো আছে, যে স্টকগুলো আছে, সেই স্টকগুলো প্রফিট থাকলে প্রফিট নেবেন, কিনা দাম পাইলে কিনা দাম নেবেন, বা স্টপ লস যদি কারো অল্প স্টপ লস নিতে হয় নেবেন। তবে স্টক বুঝে, আগে কথা বুঝেন, স্টক বুঝে। যেমন গত 3-4 মাস আগে যখন আইটি সেক্টর রান করছে, আইটি সেক্টর যখন রান করছে, তখন কিন্তু সব আইটি সেক্টর বাড়ছে, শুধু অগ্নি সিস্টেম বাড়ে নাই। তো যখন আইটি সেক্টর 80 আরএসআই পার হয়ে গেছে, 85 হয়েছে, তখন আমি সতর্ক করছি যে প্রফিট টেকিং করেন বা সাবধান থাকেন আইটি সেক্টর থেকে। তো ওই আমি সাবধান থাকতে বলছি, আর ওনার যে অগ্নিটা বাড়ে নাই, উনি ওইটা বিক্রি করে দিছে। তো বোকার মতো কাজ করছে কি, কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, এগুলো শেখার বিষয়। উনি বোকার মতো কাজ করছে কি, উনি বুঝতে পারে না, উনি বুঝছে যে আইটি সেক্টর মানে সতর্ক করছে, তার মানে আমার অগ্নি। শুনেন, যখন একটা সেক্টর খেলে, একটা সেক্টর রান করে, ওই সেক্টরটা লাস্ট যেটা বাকি থাকবে সেটাও রান করবে, লাস্ট যেটা থাকবে সেটাও রান করবে, এটা মাথায় রাখবেন। তো আইটি সেক্টর যদি কারেকশনও যায়, যেটা টানে নাই অগ্নি সিস্টেম, খেয়াল করে দেখবেন অগ্নি সিস্টেম একদম সবার শেষে টানছে, একদম সবার শেষে টানছে। তো বেচারাকে আপনার কথা ধরে বেঁচে দিচ্ছে। আমি বলছি না, আপনি যদি সেক্টর সাবধান করছে, আপনার আইটেম সাবধান করি নাই, আইটেমটা বটমে আছে, আপনি কেন সেল করবেন? কথা বুঝার চেষ্টা করবেন, একটা বুঝে আরেকটা কাজ করবেন, তখন তো হবে না। তো ঠিকই ওইটা আইটি সেক্টর অগ্নিটা 24 টাকা থেকে 30 টাকা গেছে, কিন্তু বেচারা মানে কথা না বুঝতে পেরে বা প্যাটার্ন না ধরতে পেরে তো এইটা করছে। আজকে মাশাল্লাহ সবাই তো আপনার ভালো রেটে নিছেন। লাভ করলে প্রফিটের অংশ দিতে হইব ভাই, হাদিয়া দিবেন, সবাই হাদিয়া দিবেন, হাদিয়া দিতে হবে, হাদিয়া দিবেন, দেখবেন যে বরকত হবে। এই যে কষ্ট করে আপনাদেরকে শিখাইতেছি, হাদিয়া দিবেন। জি, এটা আলমগীর ভাই মনে আছে ওই জিনিস সেক্টর, ভাই ওই সময় বলছি লাইফ সেক্টর রান করবে, লাইফ সেক্টর রান করছে, বলছি আইটি সেক্টর করবে, যেটা যে সেক্টর বলছি, এখনো আবার সেই সময় হয়ে আসছে, এখনো সেই সময় হয়ে আসছে। তো এখন লাভ করবেন, লাভ করে হাদিয়া দিবেন, দেখবেন যে বরকত হবে। এই যে কষ্ট করে আপনাদেরকে শিক্ষকের মর্যাদা দিবেন, ট্রেনারের মর্যাদা দিবেন, দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও বরকত হবে, আপনাদের বরকত হবে। এইখানে আমরা যারা এই যে শিক্ষকের কাছ থেকে পড়াশোনা করে একটা চাকরি করি বা কিছু করি, পরে কি করি, আমরা গিয়া শিক্ষকের একটা গিফট করি, হাদিয়া দেই, শিক্ষকের মন খুশি থাকে যে এই শিক্ষকের দ্বারাই তো আমরা এই জায়গায় আসছি, আমরা আজকে একটা পজিশনে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিভিন্ন বিভিন্ন জায়গায় পজিশনে গেছে। তো ওই যাওয়ার উদ্দেশ্য, যাওয়ার পিছনে হাতটা কার? শিক্ষকের হাত। শিক্ষক যদি শিক্ষা না দিত, তাহলে তো আপনি ওই পজিশনে যেতে পারতেন না। তো এটা আমাদের ইয়ে করবেন, প্রফিট করবেন, হাদিয়া দিবেন, এইগুলা হাদিয়া দেওয়া সুন্নত এবং শিক্ষকের মর্যাদা দেওয়া সুন্নত। তো এখন ইন্ডেক্সটার যে জায়গা আছে, মনে রাখবেন এই বৃহস্পতিবারের মধ্যে দেখবেন যে, বা 30 তারিখের মধ্যে মার্কেটটা বেশ ভালো একটা রিদমে প্রফিট দিয়ে যাবে, ধাপে 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 প্রফিট দিবে। এবং এই প্রফিট টেকিং, প্রফিট হাত ছাড়া করছেন তো আমার মাইর খাইবেন আপনারা, ঠিক আছে? আমি আপনাদেরকে বকাঝোকা করবো, হাতের ধারে তো মাইর দিতে পারবো না,
আহ, এই তোমরা মোড়ে মোবাইলটা নিয়ে আসো তো, টাকা ঢুকছে কিনা। তো এই যে এসপিসিএল এর কথা বলি, এসপিসিএল তো আমার টার্গেট ফিল আপ হয়েছে, আমি আমার প্রফিট নিয়ে নিয়েছি। এবার সে বারো কমুক আমার দেখার বিষয় না। আজকেও সেই একই জায়গায় হিট করছে, দুইবার হিট করছে, মনে রাখবেন। ক্যান্ডেল যত ভালোই হোক, আমি এই শেয়ারটাতে দুইবার হিট করছে, কিন্তু এই বেড়া জালটা ভাঙতে পারে নাই। আজকে কি পারতো না সে হোল্ড করতে এসপিসিএলটা? আসছে না 25,000 না? ঠিক আছে, ওকে। তো আহ, আজকেও এই এসপিসিএলটা ঠিক একই জায়গায়, আহ, ফিরোজুল ইসলাম ভাই আপনি, আমি লাইভের পরে চেক করব। ফিরোজুল ইসলাম ভাই যদি আপনি আমার লাইভ দেখে থাকেন, আপনি কমেন্ট করছেন, আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছেন, তো আপনি যদি লাইভটা দেখে থাকেন তাহলে জেনে নেন আমি পেয়েছি। থ্যাংক ইউ ফিরোজুল ইসলাম ভাই, আমি পেয়েছি, আসছে অ্যাকাউন্টে আসছে। তো আপনারা একটা কোড মেনটেন করতে আপনাদের কষ্ট হয়, আর আমি 30-35টা কোড মেনটেন করে বিজনেস করি। তো আমার এই জায়গাতে আসছে, আমি প্রফিট টেকিং করে ফেলেছি। আমি এটা এর আগের দিন লাইভে 53, 10, 20 এরকম একটা জায়গার কথা বলেছি, বাট আমি লোভ করি নাই, আমি লুভি না। আমি সবসময় 20-30 পয়সা 50 পয়সা কমে নেই, ঠিক আছে। আমার কথা হয়েছে যে আমার আগে এক্সিকিউশনের প্রয়োজন। এখন এই এসপিসিএলটা যদি এই জায়গাটা ধরেন 55 টাকার উপরে গিয়ে যদি এখানে ভালো একটা সাপোর্ট নিতে পারে, সাপোর্টটা কিরকম, এইরকম জায়গার সাপোর্টটা, এই জায়গাটাতে যে সাপোর্টটা পাইছে 47-48-এর ঘরে, এই 47-48-এর ঘরের মতন যদি সে এই যে প্রিভিয়াস জায়গার মতন যদি এই নতুন এই জায়গাটাতে ধরেন এই জায়গাটাতে, হ্যাঁ, নতুন এই জায়গাটাতে যদি সে একটা সাপোর্টিং লেভেল তৈরি করতে পারে, তারপরে আমি এসপিসিএল এ আবার রিএন্ট্রি দেব। কিন্তু এই মুহূর্তে আমি দেব না। যত রকমের তাফাল্লিং করুক আর যত লোভ লাগাক, আমি লোভে পড়তে রাজি না। লোভে পাপ, পাপে নাহি ক্যাপ, ঠিক আছে নি? লোভে পাপ, পাপে নাহি ক্যাপ। আমার এক অনিল দাদা, অনিল ভাইয়া, উনি 27 টাকা 30 পয়সায় নাহি ক্যাপ বেচছে আবার লোভে 26 টাকা 90 পয়সা কিনা 17 টাকা আইসে, আর কয় ভাই আমি তো শেষ। আরো বেচারা হয়েছে ডাক্তার মানুষ, ওই হোমিও ডাক্তার। তো আমি কই আমি মারা যাব, আমি হার্ট ফেল করবো, এসে বলতেছে। তো আমি ওনারে বলছি, সান্ত্বনা দিছি, আপনি অন্তত রুগীরে ভালো ওষুধ দেন, পরে আপনার এই শেয়ার মার্কেটের টেনশনে আপনি রুগী মারবেন, ওইখানেও আবার মার্ডার কেসে পড়বেন, বুঝছেন নি? আমি তো ভাই মজার মানুষ, আমি মজা করে কথা বলতে পছন্দ করি। তো ওনারে আমি এই কথা বলছি, আর দাদা এখন ভাই আমি কি করতাম। তা আমি ওনারে কিছু পরামর্শ, এই স্পেশাল ওনারকে কিনতে বলছি যে আপনি ওইগুলো বিক্রি করে এটা কিনেন, আপনার লস রিকভারি হয়েছে। আবার এই জায়গায় একটু বলছি যে একটু প্রফিট টেকিং করেন, নেন প্রফিট নেন, নিয়ে বলছি একটু সহযোগিতা করছি। ভাই মার্কেটে টাকা দিবে, আমি তো দিব না। এখান থেকে আপনারা পাইলে, মার্কেট থেকে পাইলে, আমি আমার তো বাপের টাকা দেবো না, এখানে মার্কেট দেব। তো মার্কেটের থেকে আপনারা আমার কথায় যদি বুঝতে বুঝপাতা, না বুঝতে তেজপাতা, রাইট মিজানুর রহমান ভাই। তো বুঝায় দেয়, শিখায় দিই, তারপর আপনারা ফেল করেন, অনেকেই দেখছি। যাই হোক, এখন যে জায়গা আছে আমার সিস্টেমের মধ্যে, সিস্টেমে ভাই ইনবক্স করেন না। আপনাকে লাগে লাইভে সরাসরি গান গাই, নাচি, ডান্স দেই, উর্কিস পার্কিস মানে নাচানাচি করি। আপনারা ইনবক্সে আপনারা আমি পিরিত করলে হইব, আমরা সবাই মিলে পিরিত করবো। আমরা পিরিতি করব ওপেনে, ওই যে ডলি শান্তেনের গান আছে না, এ যে বিষম পিরিতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই, চাবি নিয়ে মন বন্ধুয়া থাকে দূরে, উতাল পাতাল মন পথ চেয়ে রই। আমরা ওপেনলি প্রেম করব। ইনবক্সের প্রেম বাদ দেন, এখানে লাইভের প্রেমে আসেন, লাইভ প্রেম করব। বুঝতে তা না বুঝতে খান, খান ব্রাদার্স, রাইট। তো আমরা কাজ করব সব ওপেনে, গোপনে কিছু নাই। কাজ করব ওপেনে, নাই আমাদের কিছু গোপনে। গোপন গোপন পীড়িত করব না। আর গোপন পীড়িত করতে হলে মানি লাগবে, মানি মানি। গোপন পীড়িতে মানি, এটা মানি বলতে সেটা আমার কনসালটেন্সি চার্জ দিতে হবে, ঠিক আছে। সবার জন্য
আমি উন্মুক্ত ফ্রি জায়গা রাখছি, এখানে আমরা আলোচনা করব, আমরা শিখব, এবং আমরা এই মার্কেট থেকে যা কিছু হারাইছি সেখান থেকে চেষ্টা করব আমরা কিছু কিছু ফেরত আনতে। ইন্স্যুরেন্স সেক্টর রান, থ্যাংক ইউ সো মাচ পপিয়াপ্পা। ইনশাল্লাহ আমরা যা কিছু হারাইছে আমাদের সেখান থেকে যদি আমরা কিছুটা ফিডব্যাক আনতে পারি সেটা হবে আমাদের কাজ, এবং সেই কাজের জন্য সে কাজ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো এই যে আবারও শুরু হয়েছে ভাই, আমি পিকনিক গ্রুপের এগোরে ধরে মাইক যদি না দিছি, এরা মানে প্রতিদিন জানে যে 8টার সময় লাইভ করে, এই টিপু ভাই আপনি একটু পিকনিক গ্রুপে গিয়ে বলেন যে সবটির ইয়ে করতে, নাহলে আজকে আমি পিকনিক গ্রুপ বন্ধ করে দিব। প্রতিদিন কেন এই কাজটা করেন আপনারা? পিকনিক গ্রুপে আপনারা এই মানে পিরিত, শুধু 8টা লাইভে আসলে আপনাদের পিরিত বাইরা যায় না পিকনিক গ্রুপে? মানে লাভ মানে পিরিত যত আছে আমার লাইভে আসলে ওনাদের ইনবক্সের পিরিত শুরু শুরু হয়ে যায়। তো আপনার আহ, এই জায়গাতে এই লুজারের তালিকা খেয়াল করেন। গতকালকে মনে আছে আমি আমি গতকালকে আমি গতকালকে আপনাদেরকে লুজারের তালিকা থেকে যেই শেয়ারগুলো বাছাই করে দিয়েছি সেগুলো কি কাজে লাগছে কিনা? এক নাম্বার সেটা হচ্ছে আহ, লুজারের তালিকা থেকে বাইর করছিলাম, কি মনে আছে? আচ্ছা, এটার স্ক্রিনটা এরকম আসে কেন আমার কাছে? একটু এ মতামত হ্যাঁ, এই লেখাটা তো আগে ছিল না। এটা জুমটা, ওকে, এইবার হয়েছে, গেছে না? এইবার সুন্দর হয়েছে। আচ্ছা, এই দেখেন গতকালকে লাইভের থেকে আমি যে জিনিসটা আপনাদেরকে বাইর করে দেখাইছিলাম, এই সেটা ভাই আপনি টর্চ লাইট ব্যাটারি খোঁজেন কেন, সানলাইট খোঁজেন কেন? কালকে আমি ইয়ার কথা বলি নাই, এই ইমরান ভাই এটারে কি বলে জানি, প্রগতি লাইফের কথাটা কি সুন্দর আলোচনা করে চোখে আঙ্গুল দিয়া দেখা। ভাই দেখায় আপনি করে রসগোল্লা, আপনারা খোঁজেন ওই আটার গোল্লা। আপনাদেরকে দেখায় রসগোল্লা, আপনারা খোঁজেন ওই আটার গোল্লা, মাটির গোল্লা খোঁজেন। মিয়া চোখে দেখেন না, না সানলাইট বন্ধ, ফালতু কোম্পানি, এটা লয়ে আপনারা হেডি দিকে মন দেন। আপনাকে আসলে যতই শিখাই না কেন কাম হইব না আপনাদের। এই দেখেন তো গতকালকে কি সুন্দর এই আলোচনাটা আমি এই প্রগতি লাইফের আলোচনা আইনা দিছি না? এই যে রূপালী লাইফ আর এই যে রাফায়েত ভাই, আপনারা আমার কিছু স্টুডেন্টের দিকে শিখেন। এই রাফায়েত ভাই আছে, আরো এই ইয়া আছে, এই ধন্যবাদ রিপন হোসেন ভাই। এই যে আমি রাফায়েত ভাই, তারপরে নাসির ভাই, তারপরে ফারুক ভাই, ওমর ফারুক ভাই, আপনারা এগুলা বলে যে প্রগতি অ্যান্ড রূপালীর কথা বলছি। দেখেন তো আজকে আজকে কি সুন্দর ইউটার্নটা নিচে দেখেন তো, উইথ ভলিউম, উইথ মানে ভলিউম না, উইথ ক্যান্ডেল প্যাটার্ন, স্ট্রং ক্যান্ডেল প্যাটার্ন। আপনি করে দেই আমি রসের গোল্লা, আপনারা যা টোকান ওই যে আটার গোল্লা। এই যে আমার এই যে ইমরান ভাই কি কি কইছে, সানলাইফ, সানলাইফের বেল আছেন, এটা তো বন্ধ। ধন্যবাদ আলমগীর ভাই। সানলাইফ কোম্পানির এটার অস্তিত্বহীনের অবস্থা। এই সানলাইফে আমার ছোট বোন চাকরি করতো এক সময়, এই ছোট বোন চাকরি করতো, এই যে ভলিউম করছে ঠিক আছে, কিন্তু ভিতরের অবস্থান ভালো না। এগুলা 6 মাসে 9 মাসে একবার বাড়বে এরপরে। এখন আপনি যদি সানলাইফ, নিশ্চয়ই আমার এই ইমরান ভাইয়ে উপরে ধরা খায় বসে রয়েছে, আমার ইমরান ভাইয়ে উপরে ধরা খায় বসে রয়েছে। শুনেন ইমরান ভাই, আগামীকালকে আল্লাহ দিলে যদি পান উপরে সেল করে প্রফিট নেবেন, উপরে ট্রেড এটা দেখেন ভলিউম আগামীকালকে এই সর্বোচ্চ 91-90 না, 91-90, আগামীকালকে এটা উপরে ট্রেড করে ছাড়বে। এই জায়গা আছে তো, এই জায়গাতে 53-54 দিকে পাইবেন, এই 53-54-তে আপনি নেবেন। তো গতকালকে আমি সানলাইফ আর ইয়েটা দেখাইছি, রূপালী লাইফটা দেখাইছি। ইন্স্যুরেন্স সেক্টরটাই আপনাদেরকে বলছি যে মাত্র ইউটার্ন। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আপনারা কালেকশনে থাকেন। ইন্স্যুরেন্স সেক্টর হচ্ছে এখন কালেকশনের সেক্টর। আপনাদের সমস্যা হচ্ছে কি, ধৈর্য, মানে ওই যে আমি এখন কিনছি এখন বাড়তে হবে, এখন না বাড়লে আমাকে কেন বলছেন? ওই যে গতকালকে এক ভাইয়ে বলছে যে আপনি বলছেন আইবিপি বাড়বে, এখন কমে কেন? আরে ভাই মাথা মোটা ভাই, 10 টাকা নামছে 12 টাকা উঠছে, এখানে মানুষ একটু প্রফিট নেবে না, একটু কারেকশন দিবে না?
এই জিনিসগুলো না, আপনারা অধৈর্য মানুষ দেখে আপনারা প্রফিট করতে পারেন না। ইন্স্যুরেন্স সেক্টর দেখেন তো আজকে গ্রিন মুভমেন্ট অলরেডি, আগামীকালকে থেকে ইন্স্যুরেন্স দেখবেন যে খুব সুন্দর করে উপরের দিকে যাবে। ঠিক আছে, ইন্স্যুরেন্স সেক্টর এবং ফাইন্যান্স সেক্টর রানের জন্য প্রস্তুতি হচ্ছে। এই যে পেনিনসুলা, এই দেখেন আপনারা যদি মানে আমি যে সময় পেনিনসুলা আপনাদের সামনে আনছি, কবে আনছি? সেপ্টেম্বরের 8-9 তারিখের দিকে। আমার মুখস্থ আছে, টাইম তারিখ সব মুখস্থ আছে। ঠিক আছে, এই আমার নাসির ভাইয়ে 3 বছর শেয়ার ধৈরা রাইখা, 3 বছর শেয়ার ধৈরা রাইখা ইমরান ভাই একটা হাসি দিছে, ভাল লাগছে। পচা শেয়ারের দিকে যান কেন? এই 3 বছর আগে, ধন্যবাদ এই যে আমার সোহেল ভাই আসছে অনলাইন ইনস্টিটিউট, আমার 3 বছর আগের এই যে এটারে কি বলে দেখেন, কথা থেকে কথা আইলেছে, এই সেপ্টেম্বর মাসে আমি আপনাদেরকে এই পেনিনসুলা 12 টাকার ঘরে, কি সুন্দর 11 টাকার ঘরে, 11 সাড়ে 11 টাকার ঘরে আমি এমন না যে আমি আগে কিনা বস্তা পড়ছি তারপরে আপনাকে কইছি, না ভাই, আমি যখন ঢুকি বা যখন এন্ট্রি দিয়ে বলি আপনাদেরকে যে এটা আমার পছন্দ হয়েছে, আমি কি সুন্দর সেপ্টেম্বর অক্টোবর সুন্দর মতন যত উপরে গেছেও কিনছি, নিচে নামছেও কিনছি, বস্তা পড়ছি, বস্তা বইরা বাইন্দা এইখানে মুখ একবারে বস্তার মুখ খুলে খাওয়াই দিছি, শেষ। মিয়া লাভ করেন খালি 3 দিনের লাফালাফির মধ্যে চিরিং বিরিং করেন। হ্যাঁ 3 দিনে করব, পজিশন ভালো হয়েছে 3 দিনে করব। আমাকে মার্কেট প্যাটার্ন বুঝলে আমি 3 দিনে করব, প্যাটার্ন খারাপ দেখলে আমি আমার ওয়েতে 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 করবো। মার্কেট এই যে 600 1000 পয়েন্ট পড়ছে, আপনাকে তো মানে হাউ মাউ কাউ চিল্লা চিল্লি ফাড়াফাড়ি কত কিছু হয়ে গেছে। তা আমরা কি আমি কি পরন্ত মার্কেটে আমার সংসার খরচ ডাইল ভাত উঠাইছি না? উঠাইছি। এই এনে সাক্ষী আছে, অনেকে আছে আমার সাথে যারা পার্টনারে বিজনেস করেন, আমার ক্রাইটেরিয়া ফুলফিল করে বিজনেস করতেছেন, তারা সবাই জানে কি করছি না করছি। ঠিক আছে, তো এখন আজকে রবিবার, তো রবি তো আজকে তো রবিবার ভাই, রবি হয়েছে আজকে রবিবার। ঠিক আছে, আর কিছু রবি সম্পর্কে জানবেন? আজকে পুরা দিন রবি, রবি শেষ আজকে, মানে রবি শেষ, কালকে সম আসবে। ভাইয়া রবি আজকে রবি শেষ, কালকে সম আসবে। আচ্ছা, রবি কালকে সম আসবে, কালকে সোমবারে ভালো হবে। আর এই রবিটা এখান থেকে উঠবে, রবি নিচে বেশি একটা নামবে না, এগুলা মার্কেটে চাপে চাপে নামছে, এখন ধাপে ধাপে চাপে চাপে নামছে, চাপে চাপে উঠবে ধাপে ধাপে। শিখেন শিখেন, এই আমার রাফায়েত ভাই 2-4টা কবিতা লেখেন না। নামছে চাপে চাপে, এবার উঠবে ধাপে ধাপে। ওকে, ওই নামছে টয়লেটে ঢুকে চাপে চাপে নামছে। সোহেল ভাই, সবাই মিলে সোহেল ভাইরে ধরেন, সোহেল ভাইয়ের কাছে গুপ্তধন আছে। সোহেল ভাই, আপনার গুপ্তধন ওই যে সবাই খুঁজতেছে আপনার কাছে। সোহেল ভাইও মাশাল্লাহ অনেক ভালো, আপনাদেরকে সহযোগিতা করে, কিছু নলেজ দেয়, ভালো। তো এই রবি নামছে চাপে চাপে, এবার উঠবে ধাপে ধাপে। ওকে, এখন বিএসআরএম স্টিল নিয়ে কালকে বলছি না, কালকে আলোচনা আনছি না বিএসআরএম, কোনটা স্টিল না র? এই যে দেখছেন এই ভলিউমটা, এটা হচ্ছে ফাইজলামি, বুঝছেন? আমি বলি এটা আপ্তাপর্ট যে কাম করছে, এই বিএসআরএমও একই কাম করছে। বিএসআরএম জি লাভেলোর কথা যেটা কালকে বলছি, ভাই আমি তো আমার কথা না, আমি আমার কথা বলি না, এটা মার্কেটে আমাকে যা দেয়, যা আপনারা ধরতে পারেন না, যা আপনারা বুঝতে পারেন না, সেই জিনিসটা আপনাদেরকে বুঝাই দিই, দেখাই দিই। এখন থেকে আপনারা যেটা আমি শিখাই সেটা করবেন। আচ্ছা, এই বিএসআরএম এর কোনো ভলিউম নাই, কিছু নাই, ক্যান্ডেল একটা আইক্যাওয়ালা বিশাল একটা সবুজ বাস তুলে ধরছে। রাহাত ভাই লিগাসি 64 টাকা করে কিনা না? তো দেখেন বিএসআরএম স্টিলটা, এই ক্যান্ডেলটা ফেক ক্যান্ডেল। এগুলা ওই সকালবেলা একবারে ঘুম থেকে উঠা ধুম করে ওই যে এই 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 57 টাকা 80 পয়সা একটা ট্রেড করছে। আপনি দেখেন, আপনার ওই চার্ট খুলে দেখেন, একটা সেল করে টাচ করে ওইখানে ইয়ে করছে। এখন উপরের দিকে এটা একটা লাস্ট ওই যে যে গতকালকের ক্লোজিং এর জায়গা রাখছে। এই ক্যান্ডেল ওগুলো ফেক ক্যান্ডেল, ক্যান্ডেলের ভিতরেও গেমলাররা ফেক তৈরি করে, বুঝছেন? সেল দিবেন ধাপে ধাপে, রাইট, খাপে খাপে সেল দিবেন, খাপে খাপে, চমৎকার।
মির্জা জামিল ভাই, আপনাকে থ্যাংক ইউ। নামবো চাপে চাপে, আমরা কিনবো আহ, এটা কি কয়, ধাপে ধাপে উঠবে, ধাপে ধাপে মারমু আমরা খাপে খাপে। কি সুন্দর কবিতা! আহা, কবিতার মতো কি জানি একটা গান আছে না? কত গান ভাই, গান কালকে তো সেরকম জমজমাট হয়েছে। আচ্ছা, এখানে একটা এই ফ্যাক ডিল নিয়ে একটু কথা বলি। ফ্যাক ডিলটার আচরণটা আজকে কেমন জানি ফেক ফেক লাগলো। ফ্যাক ডিলটার আচরণ কালকে মনে হয় মাইন্ড করছে আমার কথা শুন না। ফ্যাক ডিলটা গতকালকে আমার কথা শুনে মনে মাইন্ড করছে, আজকে সেম প্রাইসে ক্লোজ দিছে। এই সেম প্রাইসের ক্লোজের বিষয়ে একটু বলি। এখানে একটু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম প্রাইসের ক্লোজগুলো হয় আইবিপি, হ্যাঁ রাইট। তো এখন আহ, এই ক্যান্ডেল অবশ্যই ভালো, উপরের আজকের ক্যান্ডেলটাও ফেক ডিলের ক্যান্ডেলটা ভালো, কিন্তু ক্লোজটা একই জায়গা রাখছে। এই ক্লোজ একই জায়গা রাখার ক্লোজটা দেখেন কি কারণে সে এই কাজটা করেছে। আহ, একটা জিনিস বলি, উঠবে, এটা উঠে যাবে, এটা এই যে 1580, এই যে দেখছেন কেন যে সে সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি শেয়ার কিনাবো। আহ, এখানে উঠা না উঠার কারণ আছে বুঝছেন, ফ্যাক ডিলটা। আজ আজ কবিতা অন্য কারো, হ্যাঁ, হাতের লেখা খারাপ ছিল দেখে প্রেমপত্র দিতে পারে নাই, তাই তুমি অন্যের ঘরে। এটা কয়দিন আগে একটা ডায়লগটা দিছিলাম। আচ্ছা শুনেন, এই যে ফ্যাক ডিলটার ফ্যাক ফ্যাক ডিলটা কেন বাড়তে পারে নাই দেখেন, এই সূক্ষ্ম সূক্ষ্ম এই কারিশমা, সূক্ষ্ম সূক্ষ্ম কারিগরি প্যাটার্নগুলা আমি আমার অভিজ্ঞতা বা আমি দেখেছি আজ পর্যন্ত এই এই মার্কেটের এই প্যাটার্নের অনেক বড় বড় টেকনিক্যাল অ্যানালাইসিস যারা দেন তারাও ধরতে পারেন না। কিন্তু আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আপনাদের লাইভ শিখাইতে শিখাইতে আমি এগুলা অনেক কিছু পাইছি বুঝছেন। তো এইগুলা, এই যে কেন আজকে ফ্যাক ডিলটা উঠতে পারে নাই, সে এই যে দেখেন এই একটা ক্যান্ডেল, এটা কিন্তু ভলিউম ক্যান্ডেল, এটা এটা ভলিউম ক্যান্ডেল না, ক্যান্ডেল ভলিউম ক্যান্ডেল এইটা। তো এ যখন উঠতে চায় তখন চাপ দেয়, সেলের চাপ দেয় বুঝছেন। এই সেলের চাপের কারণে সে উঠতে পারে না। এটা হচ্ছে মূল মানে কারিশমাটা, হ্যাঁ। এই যে আজকের হিসাবের প্যাটার্নে, গতকালকের প্যাটার্নে উপরে ট্রেড করছে, আগে বটমে মারছে, মাইরা উপরে ট্রেড করছে, এটা ঠিক আছে। কিন্তু কেন যে উপরে রাখতে পারতেছে না, এইটার মেইন বিষয় হচ্ছে এই যে এই ক্যান্ডেলটা দেখেন, এটা বড়, এইখানের ভলিউমটা একটু বড়, এইটাও ক্যান্ডেলটা বড়। খেয়াল রাখবেন এগুলা, দেখার এবং শিখার এবং বোঝার বিষয়। তো এখন এই ছোট্ট ছোট্ট যে কারিগরি বিষয়গুলো আছে, এগুলা কিন্তু আমার দেখা মতে আমি আমি কাউকে কোনোদিনও দেখি নাই। মামুন ভাই ধন্যবাদ। তো এই এই এইগুলা কিন্তু আমার অতীতের, মানে অতীতের হিসাব থেকে বুঝি নাই। হ্যাঁ, আমি সেল টার্গেটটা প্রাইসিং করি, এটা আমার অনেক আগে থেকে, সেই 14-15 সাল থেকে আমি যে সেল টার্গেটটা প্রাইসিং করি, এগুলো আমার 14-15 সাল থেকে শিখা। কিন্তু কিছু কিছু বিষয় আপনাদেরকে লাইভ করতে গিয়ে আমি কিছু তথ্য বাইরে পাইছি, সেই বিষয়গুলা আপনাদের করে দেখাই যে কেন শেয়ার উঠতে পারে না। এক নাম্বার, প্রথম যেটা শিখাইছি যে সাপ্লাই জোন, সাপ্লাই জোন। থ্যাংক ইউ। ওই যে ওয়েস্টার্ন মেরিন আজকে সেল দিচ্ছেন না, চমৎকার ভাই। 60 টাকা 80 পয়সা, আর সেল দিচ্ছেন 8 টাকা 90 পয়সা। আপনি ক্যালকুলেশন করেন তো কত পার্সেন্ট, এটা ক্যালকুলেশন করেন কত পার্সেন্ট, এটা এই বিষয়টা। তো এই কারণে ফ্যাকডিলটা উঠতে পারে না, এই যে এখানে একটা সেলের জায়গাটা আছে, ঠিক আছে। ইস্টার্ন লুব্রিক্যান্ট আজকে যারা কিনছেন তাদের জন্য এক বালতি সমবেদনা থাকবে, এটা পরে বুঝবেন কেন বলছি। ইস্টার্ন লুব্রিক্যান্ট যারা কিনছেন তাদের জন্য এক বালতি সমবেদনা থাকবে। দেখছেন, আমাকে গতকালকে আমার ওই সিলেটের এক ভাই আছে, দেলোয়ার ভাই,
তো এইটা আহ, মানে গতকালকে রাত্রেবেলা আমাকে ফোন করছে যে রাসেল ভাই আপনি একটু ইস্টার্ন লুব্রিকেন্টটা দেখেন, এক ভাইয়ের কাছে আছে। তো আমি বিচার বিশ্লেষণ করে বলছি যে আগামীকালকের ফ্রি অফ হিটে যদি ওনার এক্সিট না নেয়, ওনার কপালে দুঃখ আছে। কেন দুঃখ আছে তখন আমি ওনাকে ভাইঙা ভাইঙা বিস্তারিত বলছি যে এটার নিচে গ্যাপ আছে কত টাকায়, সেটা আমি দেখাই দিছি যে 2100 টাকার ঘরে একটা একটা গ্যাপ আছে, 2100 টাকার ঘরে। এই 2100 টাকার ঘরে একবার আসবে সে, এরপরে আরো নিচেও আরো গ্যাপ আছে, ওনাকে ওইটাও ভাইঙা বলছি যে এটার অলমোস্ট 2100 টাকার ঘরের পরে যে জায়গাটাতে আসবে, এই 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 এই- সম্ভবত 1500 টাকার ঘরে একটা কোন জায়গা জানি আমি গ্যাপ দেখছি, ওইখান পর্যন্ত আসবে এটা সম্ভবত 1900। গতকালকের কথাতে আমি মানে ওনার ইয়েতে বিশ্লেষণ করে দিছি। পরে বলে যে উনি আহ, দেখেন আজকের ভলিউমটা দেখেন ইস্টার্ন লুব্রিক্যান্টের ওভার ভলিউম, তো ওভার ভলিউম যেহেতু আছে এটা অবশ্যই অবশ্যই আগামীকালকে নিচের দিকে চলে, আগামীকালকে উপরে সুযোগ দিবে না। আচ্ছা, বিপিপি বিপি ওই বারাকা পতেঙ্গার বিষয়ে একটা বলি। গতকালকে আমি বলেছিলাম বারাকা পতেঙ্গাটা উপরে ট্রেড করে ছেড়ে দেবে, উপরে ট্রেড করছে। কিন্তু এই যে এই ক্যান্ডেলটা এটাও একটা মানে একটা কারিশমাটিক ক্যান্ডেল, এটার বিপিপিএল এর, কেন বিপিপিএল এর কারিশমাটিক ক্যান্ডেল হয়েছে এটা আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বুঝাই দিই। আহ, বৃহস্পতিবারে যে ক্যান্ডেল করছে দেখেন উপরে শ্যাডো বেশি। আমি বিপিপিএল এর কথা কি বলছিলাম মনে আছে যে হয়তোবা উপরে নাও ট্রেড করতে পারে, নিচে চলে আসবে। অ্যাকচুয়াল যদি আপনার যদি বেসিকটা ধরেন, আমারটা রাইট আছে। বেসিকটা যদি আমার ধরেন খেয়াল করেন, আমি আপনাদেরকে বুঝাই দিই কেন বেসিকটা রাইট আছে। বেসিকটা রাইট আছে এই কারণে যে সে কিন্তু সিস্টেমেটিক উপরেই ট্রেড করছে, মানে সর্বপ্রথম সকালবেলা একদম লোয়েস্টে মারছে, একটা লোয়েস্টে মেরে ক্যান্ডেলটারে গ্রিন করছে, আর কিছু না। ক্যান্ডেলটারে গ্রিন করছে। কথা শুনেন, ক্যাটাস ফ্যাটাস করেন না, আগে এদিকে কি বলি সেটা শুনেন, শিখেন, এগুলা শিখার জায়গা। আইটেম কথা না দেখে আমার কথা শুনেন। কেন বিপিপি বারাকা পতেঙ্গা উপরে ট্রেড করছে এটা একটু বুঝে নেন। আমি এই দেখেন এখানে ওভার ভলিউম বলছি, উপরে ট্রেড করে ছেড়ে দিবে বলছি। এখন কি হয়েছে, সকালবেলা যখন মার্কেটটা ডাউন ট্রেন্ড ছিল, সকালবেলা যখন মার্কেটটা ডাউন ট্রেন্ড ছিল তখন কিন্তু সে নিচে ট্রেড করছে। যদি সকালে মার্কেট আপ ট্রেন্ড থাকতো তাহলে সে কিন্তু উপরে ট্রেড করতো, তাহলে উপরে ট্রেড করতে হয়তো কি রেড ক্যান্ডেল হইতো, আর এখন করছে নিচে ট্রেড, ঠিক আছে। তো নিচে ট্রেড করার কারণে ক্যান্ডেলটা হয়েছে গ্রিন, বুঝেন কথা। এবার আসেন কেন উপরে ট্রেড করছে। আজকে সকালে বাই প্রেশার আসছে, পাবলিক সবাই ইনভলভ হয়েছে, যার কারণে সেটা উপরে রয়েছে। কিন্তু এটা কতটুকু টিকবে সেটা আগামীকালকে এটা কনফার্মেশন দিবে। আমার যতটুকু নলেজ বলে এখনো পর্যন্ত আমার থিওরিটা ওকে জায়গা মতন আছে। আমার 900 টাকা আসতে পারে, হ্যাঁ বোনাস এর পরে, রাইট। ইস্টার্ন লুব্রিক্যান্ট এদিকেও আসতে পারে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে, যেহেতু স্টক দিছে। এখন দেখেন এই বিপিপিএল উপরে সাপ্লাই আছে, ঠিক আছে, উপরে সাপ্লাই আছে এই এই জায়গাটাতে 17 টাকা সামথিং। তো এটা যেটা আজকেও যেটা করছে এটাও ভালো হয়েছে, সিস্টেমের মধ্যে আসবে, হয়তো বা আরেকটা উপরে যায়া এরপরে নামবে, যায় সিস্টেম একই আছে, অ্যাকুরেট আছে, কোনো পার্থক্য নাই। এরপরে যা আসবে নিচে আসতে বাধ্য হবে, এখানে রেস্ট নিবে সে, একটা টাইম উঠে যাবে না। যেহেতু এই ভলিউমটা ইন্ডিকেট করে নিচে, দেখেন আজকের ভলিউম কম, গতকালকের ভলিউমের চেয়ে আজকের ভলিউম বিপিপিএল এর কম। এবার বুঝে আসছে বিষয়টা। তো এক ভাই বলছে যে ওই যে আপনি বলছেন এটা বিপিপিএল নাম উপরে ট্রেড করে নামবে, সিস্টেম তাই হয়েছে, কিন্তু আজকে সকালে মার্কেট খারাপ থাকাতে নিচে ট্রেড হয়েছে, এরপরে উপরে গেছে। আচ্ছা, কেডিএসটা লাইনে চলে আসছে, এবার মনোযোগ সহকারে কথা শুনেন, মনোযোগ সহকারে কথা শুনেন। এই এসপিসিএল আর কেডিএস এর কিন্তু প্যাটার্ন এক ছিল, আপ অ্যান্ড ডাউনের কিছুটা মানে তালে মিলে উঠছে, কিন্তু কেডি এসপিসিএলটা অধিক উঠে গেছে কারণ তার ইপিএস টিপিএস এর কারণে একটু ইয়ে হয়েছে। ভাই পেনিনসুলা নিয়ে মোহাম্মদ শফিকুল ভাই আমি কিন্তু বিস্তারিত আলাপ করেছি পেনিনসুলা নিয়ে, একদম অনেক গভীর আলোচনা। আপনি একটু পরে আসছেন, পরে লাইভটা আবার দেখে নেবেন, শুরুতে পেনিনসুলার কথা বলতেছি, ঠিক আছে শফিক ভাই। এখন কেডিএস এরও সুন্দর একটা রিদম চলে আসছে,
এই রিদমটা সুন্দর রিদম চলে আসছে। এখন পেনিনসুলা, সরি আপনার এই কেডিএস, কেডিএসটা সুন্দর রিদমে চলে আসছে। এবার আপনাদেরকে বলি কেডিএস কিন্তু এবার কি হবে, এবার কি হবে সেটা বলি আপনাদেরকে। আনোয়ার ভাই, আপনি তো আমান ফিড লেখা বলা লাইছেন, মুরগির ফার্ম টার্ম দিচ্ছেন নি? হাঁস মুরগির ফার্ম দিচ্ছেন নি? ফিড টিডের খবর লইতেছেন? আপনার হাঁস মুরগির ফার্মে আমগরে দাওয়াত দিয়া খাওয়াইবেন, তাহলে আহ, মজা পাবো। এবার শুনেন, এবারের কেডিএস এর যাত্রা শুরু, কেডিএস এর যাত্রা শুরু, কেডিএস এর যাত্রা শুরু। সেম যেটা ইয়ার হয়েছে, এটাকে কি বলে, ওই যে এসপিসিএল এর ধাপে 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 গেছে না, এবার কেডিএস প্রথম ধাক্কা হয়তো এখানে 43, 43, 40, 50 এই জায়গায় গিয়ে একটু আহ, আহ, ওই যে লাপচিকি লিপচিকি করবে আর কি, হ্যাঁ। এখানে গিয়ে একটু একটু ডান্স করবে, লেটস ডান্স। ওই যে একটা ইয়েতে এটাকে কি বলে, ওই যে রিলসের মধ্যে খুব একটা হাসির ইয়ে আছে না, এই কমেডিয়ান ইন্ডিয়ান একটা ইয়া, লিফটের ভিতরে গিয়া মিউজিক দিয়ে লেটস ডান্স, মানে খুব মোটা মোটা কণ্ঠে এইভাবে বলে, আমি শুনেন, লেটস ডান্স। তো মাইয়া নাচে আর সাইডে একজনে নাচে না, তো কানপট্টির মধ্যে একটা দিলে নাচে, তো লেটস ডান্স। এই ঠিক কেডিএস এখানে লেটস ডান্স করবে। তো এখান থেকে নেক্সট রাউন্ডে যাবে এখানে 46-10, এই 46-10, এই 43-এর মধ্যে এখানে নাচানাচি করবে 46-10। ইনশাল্লাহ আপনাদের যার যার লস টস আছে আপনারা সব কিছু জায়গায় জায়গায় পেয়ে যাবেন। ধৈর্যের কি ফল দেখেন। আমি আপনাদেরকে এইসব ব্যাপারে বলছি যে ভালো ভালো শেয়ারে। ওয়ালাইকুম আসসালাম রাকিবুল ভাই, দেরি, হোয়াই লেট, লেট কেন, কোথায় গেছেন? গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছেন নি? এটা কোন আগে হাসা কথা কোন। কেডিএসটা ইনশাল্লাহ ধাপে ধাপে উঠে আসবে। ঠিক আছে, কেডিএস এর এই বিষয়টা। এবার আসেন, আরে আমার, আমার সোনার ময়না পাখি, আরে ডাচ বাংলা ভাই, আপনি ডাচ বাংলা নিয়া যে ডান্স করতেছেন, প্যাটার্ন না বুঝা কি না বৈশা আটকা পড়া রয়েছেন কেন এগুলা? যখন দেখছেন যে কারবার হয় না, এটারে সাইজ করে অন্যদিকে যান না কেন? বারাকা পাওয়ারের খবর তো ভালো। আমার আলমগীর ভাই সহ আমরা কি মজা করে এটার আলোচনা করছি, এখন কই গেছে দেখেন তো। 5 টাকা থেকে 50% গেইন দিয়ে ফেলাইছে, আর কি চাই বলুন জাকির ভাই? হোয়াই লেট? তো ডাচ বাংলা ব্যাংক আরো সময় নিব, এই গ্রিন মিরিন দেখে কাজ হবে না, ওর প্যাটার্ন বলতেছে আরো সময় দিবে। ডাচ বাংলা গেম সহজে হবে না, এত এত ইয়া হইছে। ও সবাই আজকে খেলা দেখতে, আরে এই রাসেল ভাইয়ের খেলা ভাল লাগে না না? এখানে আমরা কত ডান্স করি, গান করি, আরে ভাইয়া। ও প্রাণ বন্ধু রে, জানলে কি আর করতাম ভালোবাসা, ও প্রাণ বন্ধু রে, জানলে কি আর করতাম ভালোবাসা। আইবিপি নিয়ে এখনো সন্দেহ আছে, আইবিপি সন্দেহ থাকলে কি আর করতাম। ইন্দো বাংলা ফার্মা চলে যাবে বার্মা, লাইন হচ্ছে, লাইন হচ্ছে, নো প্রবলেম, লাইন হচ্ছে। কেডিএস ইজ গুড শেয়ার, রাইট ফারুক ভাই। আলতাফ চৌধুরী, তোমার মেয়েকে যদি আমার কাছে বিয়ে না দাও তাহলে আমি তাকে জোর করে তুলে নিয়ে যাব। ডায়লগ, পাগলু ডান্স 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 মারবেন এইভাবে, ডায়লগও দিবেন, ছেড়ে দে শয়তান, না এইভাবে, ছেড়ে দে শয়তান, আমি তোর সাথে যাব না, আমাকে বাঁচাও। আর আমার, আমার টিপু ভাইয়ের নায়কের মতন গিয়ে বলবে, এই তুমি আমার নায়িকাকে ছেড়ে দাও, না হলে তোমাকে আমি এখানে ধোলাই দেব। বুঝছেন? কালকে গান শুনেছে, আজকে সিনেমার ডায়লগ দেব। আর বাপ্পারাজ, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, ডায়লগ দিবেন। আচ্ছা শুনেন, কার কি ডায়লগ, ছেড়ে দে শয়তান। আহ, এখন আপ্তা বটো দেখছেন?
চমৎকার ক্যান্ডেল করছে, ভালো করছে, ভালো হবে। এই যে দেখেন সাপ্লাই জোনটা কোথায় কোথায় আছে, এই যে এই যে এইখানে এটার যে প্যাটার্ন তৈরি করছে, এই দেখেন তার রান আসলে এইভাবে ধাম ধাম করে হল দিয়া দিয়া ভালো গ্যাপ দিয়া দিয়ে উঠবে। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংক স্লো আইটেম, স্লো আইটেমের ভাই আমার কাছে এই মার্কেটের অন্তত কায়ুম ভাই, আহ, এই ডাচ বাংলা ব্যাংক বা আমার কাছে এই মার্কেটের অন্তত 50 থেকে 60টা আইটেমের থেকে আমি দূরে থাকি। লাইলাপা, আপনার সিটি ব্যাংকটা কালকেও আলোচনা করেছি। এই সিটি ব্যাংক নিয়ে গতকালকে আলোচনা করছি বুঝছেন। এখানে সে যে প্যাটার্ন তৈরি করছে সেই প্যাটার্নটা সে উঠার আগে, আমি কালকে বলছি। হ্যাঁ হ্যাঁ আছে, বাসায় আছে। আছে আছে ভাই। এই প্যাটার্ন যেটা তৈরি করতেছে এবার আপনাদেরকে দেখাই। ধন্যবাদ রিপন দা, লেটে আসছেন কেন? আহ, এই দেখেন লাইলাপা, সিটি ব্যাংকের সাথে আমি আপনাদেরকে একটা শেয়ারের সাথে মিলাই দিই। ছেড়ে দে শয়তান, দেহ পাবি মন পাবি না। আমার মিজানুর রহমান ভাই যে ডায়লগটা মারছে না, এমডি মিজানুর রহমান ভাই। আচ্ছা শুনেন, এই যে উত্তরা ব্যাংকটা UTT, এই উত্তরা ব্যাংকের সাথে আপনি কি সিটি ব্যাংকের হিসাবটা মিলাই দিই তাহলে বুঝতে পারবেন। এই উত্তরা ব্যাংক গত 1 বছর যাবত এত মার্কেট উত্থান পতন হয়েছে, সে কিন্তু 22 টাকার নিচে নামে নাই। এই দেখেন এই শেয়ারটা কিন্তু 22 টাকার নিচে নামাইতে পারে নাই। আমি বলছি যে এটার ইয়ে ভালো, প্যাটার্ন ভালো, সবই ভালো, কিন্তু সে একবার 22 টাকার নিচে নামায়া এখন এই 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 জায়গায় ঘুরতেছে উত্তরা ব্যাংকটা। দীর্ঘ সময় সে কই গেল, এটা উত্তরা ব্যাংক না? হ্যাঁ, সেপ্টেম্বর, অগাস্ট, অক্টোবর, নভেম্বর, এই শেয়ারটা 21 বা এটা, সরি এই এই জায়গাতে এই 21 টাকা, 21 টাকা, সরি 21 টাকা বলছি যে এটা 21 টাকার নিচে নামবে না, নামে নাই। কিন্তু মাঝখান দিয়ে কিন্তু কি করছে, তারে 20 টাকা 60 পয়সা পর্যন্ত নামাইছে। সবাই হেনাকে খোঁজে। তো এইটা, ফাতেমা আপা কেমন আছেন আপা? তো একবার নামায়া রিটেস্ট করছে। তো এই রিটেস্টটা হবে সিটি ব্যাংকের ক্ষেত্রে, মনে রাখেন। এই সিটি ব্যাংকের কংক্রিট জায়গা হয়েছে 23 টাকা, এইটার কংক্রিট জায়গাটা হচ্ছে 23 টাকা। ও হয়েছে, দেখেন দেখেন ভাই, আমি আমি যা কিছু মানে প্যাটার্ন আপনাদেরকে বলি, এই এই জিনিসটা 100-এ 100 ওকে থাকে। কোনো বাজার ডাউন হইলেও প্যাটার্ন ঠিক থাকে, প্যাটার্নটা ঠিক থাকে। রাইট। এই যে আমার অনিল দাদা আসছে, অনিল ভাইয়া আসছে। এই অনিল ভাই আপনাদের নিয়ে একটু গল্প করতেছিলাম, ওই যে আপনার নাহি ক্যাপ নিয়ে। তো এখন দেখেন এই সিটি ব্যাংকের অলরেডি মারছে দেখছেন। যখন সে কোথাও ইউটার্ন আসে, এর আগে আরো সময় নেবে, আরো সময় নেবে। তো 22 টাকা 60 পয়সা, তার কংক্রিট জায়গাটা কোথায় ছিল দেখছেন, 23 টাকার করে। গত জুন মাসে, সম্ভবত জুন জুলাই মাসে, আমার এখানে জাহাঙ্গীর আলম ভাইয়ের নামে একজন আছেন, উনি আমার লাইভ দেখে অনেক কিছু শিখছেন। তো উনার আহ, উনার এই সিটি ব্যাংক তখন বলছে যে 23 টাকা, তখন 26 টাকা না 27 টাকা আসছিল, এই জায়গা ছিল। বলছি যে 23 টাকা আসলে এন্ট্রি দিতে পারেন, ঠিক বরাবর 23 টাকা মারছে, মাইরা আবার 28 টাকা গেছে। ঠিক আছে, এখন যেটা হয়েছে, বলছিলাম যে এটা উঠার আগে একটা ডাউন মারবে কোথায়, 23 টাকার নিচে। এই শক্ত জায়গাটা ভাঙবে সে, এই শক্ত জায়গাটা আরেকবার ভাঙার খুবই সম্ভাবনা আছে, বলা যায় না, আরেকবার ভাঙবে সে। এই শক্ত জায়গাটা আরেকবার ভাঙবে, খুব সম্ভবত আরেকটু নিচে আনবে, এই 21 টাকার ঘরটায় আনতে পারে, আনতে পারে। একবার ভাঙছে, বাজারটা 30 তারিখের পরে যখন আবার একটু চাপ দিবে দেখেন। চাচা আমার হেনা কোথায়? হেনা আছে মামু, হেনারে মামুরা নিয়ে গেছে। তাইলে
এই 30 তারিখের পরে ডিসেম্বরের 1-2 তারিখে বাজার একটা চাপ আসবে, ঠিক আছে? এই চাপ আসলে এই সিটি ব্যাংকটা ধরে রাখতে পারবে না, এখানে এই জায়গাটাতে আনাবে, এই জায়গাটাতে এটা কত 21 টাকা 21.5 টাকার দিকে আনাবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এখন না, এটা আরো পরে। ওই যে আমার এক আপা কইছিল যে আপনি কইছেন আইএফআইসি 4 টাকা 40 পয়সা নামবে, কই নামে নাই তো। আমি কই এখন নামে নাই, আপনার কাছে খুব ভালো লাগছে, কিন্তু পরের বার যখন নামবে তখন আমাকে নাম আমার আমার কথা মনে পড়বে। ইউ উইল বি রিমেম্বার মি আফটার আফটার ডাউন মার্কেট। তো এখন ওই সিটি ব্যাংকটাও আপনি আমাকে রিমেম্বার করবেন আফটার ডাউন মার্কেট, এটা আসবে। কনফিডেন্স সিমেন্ট আসলে ফাতেমা আপা, কনফিডেন্স সিমেন্টটার যদিও কত প্রাইসে আছে এখন কনফিডেন্স সিমেন্ট, এই রানে তো উঠার কথা, এই তো উঠছে, এই রানে উঠার কথা, উঠছে আলহামদুলিল্লাহ উঠছে। যদিও মার্কেট চাপে অনেক নামাইছে, কনফিডেন্স সিমেন্টগুলো উঠে যাবে এখন আপনাদের। কি এই মৃদুল দাদা, সিলেটে কি ভূমিকম্প হইতেছে নাকি? আমার এখানে তো এখনো পর্যন্ত কোনো, হইলে তো আমি টের পাইতাম। এখন এখন যেটা হয়েছে কনফিডেন্স সিমেন্টের ইয়াপা ফাতেমা আপা শুনেন, কনফিডেন্স সিমেন্টটা কিন্তু বেশ চমৎকার একটা ক্যান্ডেল, এটাকে খুব ভালো, একদম বুলিশ ক্যান্ডেল বলা আছে, বুলিশ ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল এই জাতীয় ক্যান্ডেল, নিচে একটু শ্যাডো আছে, চমৎকার। এটা এখন ভলিউমও নাই কিছু নাই, এবার এই 54-55 গেলে একটু হয়তো স্লো হইতে পারে, বাট আরএসআই সব কিছু ওকে। এবং প্যাটার্ন, এই যে ইউটার্নের প্যাটার্নটা ভালো, ইউটার্নের প্যাটার্নটা ভালো, আশা করতেছি অচিরেই কনফিডেন্স সিমেন্টের যার যেখানে দুঃখ দুর্দশা আছে দূর হয়ে যাবে, কেডিএস এর মতন। এই সোহান ভাই, কেডিএস এর কথা একটু আগে বলছি না, এখন আবার লেখছেন কেন? কেডিএস এর কথা বলছি না, এটা তো বলা হয়ে গেছে, ঠিক আছে? তো এখন এই যে কনফিডেন্স ইভেন্ট, শিউলিয়াপা আপনি নিচে সম্ভবত আপনি নিচে যদি অ্যাভারেজ করে থাকেন তাহলে তো আপনার প্রাইসটা একটু নিয়ে আসছে, অনেক নিচে আসছে। আদার পিপল আর ওয়াচিং উইথ ইউ, আই ওয়ান্ট আই ওয়ান্ট মানে গেমলার মামু অলসো কাম উইথ মি। মামু, তোমারেও আমি চাই তোমরা আসো। মামুরা, মামুরা তো অবশ্যই ফলো করো আমাকে। মামু তোমরা ফলো করো, নো প্রবলেম, আমি তোমাদেরকেও শিখাবো, আসো। তোমরা আমাদের বহুত লুটপাট করছো, অসুবিধা নাই, বাইক নাগর কাছে এবার ধরা ওয়ারিশি হক দিতে হবে। মালাই মালাই, কি ঠান্ডা একটু মানে মার্কেট গরম হয়ে উঠছে আর আপনাকে শরীরও গরম হয়ে উঠছে না? আচ্ছা, লাভেলো নামটাও কি ভালোবাসার একটা ইয়া আছে, লাভেলো পাগলু ডান্স। লাভেলো লাভেলো একটু একটা কারণে উঠতে পারে, সেটা হচ্ছে উপরে একটা গ্যাপ আছে, ঠিক আছে? কিন্তু নিচেও কিন্তু লাভেলো মামুর গ্যাপ আছে নিচেও, মনে রাখেন। এখন এই দুইটা ক্যান্ডেল, গতকালকে একটা জিনিস বলছি যে এখানে এই এই প্যাটার্ন কিন্তু বায়ার সেলার দুইজনে স্ট্রং। তো এইখানে মামা কি করতে চায়, আইসক্রিম মামা, আইসক্রিম মামা একবার তো উঠছে ওই জায়গাতে, এই যে এই যে এই গ্যাপটা বুঝছেন, এটা কনফার্মেশন দিচ্ছে উপরে যাওয়ার জন্য, কনফার্মেশন দিচ্ছে। আজকের শ্যাডোটার নিচে শ্যাডো বেশি, উপরে কম। তো এটা মোটামুটি একটা কনফার্মেশন দিচ্ছে উপরে যাওয়ার জন্য। এদিকে হিস্টোগ্রামের বারটাও স্লো হয়ে আসছে, যেতে পারে। হ্যাঁ মামুরে আরে কন কি আমনে মামুর, মামুরা এই অ্যাংরি অ্যাংরি ম্যাংরি মারতেছে কেটা রে ভাই? কে রাগ করছে? আসো, রাগ থামায় দেবো, আসো ভাইয়া, কে রাগ করছেন বলেন। এই লাভেলও মোটামুটি উঠার জন্য রেডি হচ্ছে। ডিএসএসএল, ডিএসএসএলটা কি করতেছে দেখি তো। ভালো 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 ভালো, ডিএসএসএল ভালো। আহ, মজিবুল হক ভাই, আহ, একটু বলি আপনাকে, ব্যাংক সেক্টর থেকে বি কেয়ারফুল আপাতত এই মুহূর্তে। ব্যাংক সেক্টরগুলোর বিশেষ করে আইএফআইসি, ন্যাশনাল ব্যাংক, 2-4 দিনের লাফালাফি দেখে কিন্তু ওইদিকে যাওয়াটা ঠিক হবে না, ঠিক আছে?
মিজানুর রহমান ভাই, ওরিয়ন ইনফিউশন উপরে উঠলে যদি পারেন সাপ্লাই দিয়ে দিবেন, কারণ ওরিয়ন ইনফিউশন মার্কেট যে আপনাকে প্রতিদিন ভালো অবস্থান দিবে তা না, কিন্তু মনে রাখবেন ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত মার্কেটটা একটু প্লাস থাকবে, এরপর আবার কারেকশনে যাবে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। এখন কোনো কিছুতে এন্ট্রি দিতে সাবধান। এখন যেটা করবেন, আপনাদের প্রফিটে যাবে, প্রফিট টেকিং করবেন, কিনা দাম পাইবেন, কিনা দামে যাবেন, এটা করবেন। কামরুজ্জামান ভাই, এত সকালেতে যাবে কি না আমি ঠিক জানি না, আসেন আমি ধাপে ধাপে কথা বলি। তো এই ডিএসএসএল মোটামুটি ভালো একটা আপ আপ ট্রেন্ডে যাচ্ছে। ওই ডিসেম্বরের 1-2 তারিখের পরে মার্কেটে একটা চাপ আসবে, চাপ আসলে যা যা করার করতে হবে। এখন থেকে প্রিপারেশন নেন, শুধু সামনের আশা করবেন না ভাই। মনে আছে আমি সেই সেপ্টেম্বর মাসে কইছি ভাই, মার্কেট উঠতে দেখছেন, ইয়া দেখছেন, মানে মায়ের তো খান নাই, মায়ের খাইবেন যেদিন সেদিন বুঝবেন। সেই জিনিসটা গত 2 মাসে আপনাদেরকে বুঝাই দিচ্ছে। সুতরাং ওভার ওভার গ্রিডি হবেন না, ছোট ছোট অল্প 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 কি এই আমার ইয়া কই রাফায়েত ভাই কই, অল্প রুজি অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। ঠিক আছে, এই ইয়েতে চলবেন। দেশ গার্মেন্টসটা ফলো করেন, ফলো করেন। আচ্ছা, দেশ গার্মেন্টসটার একটা ভালো প্যাটার্ন তৈরি হয়েছে, ঠিক আছে। কামরুজ্জামান ভাই, প্লিজ ওয়েট, আই উইল সি ইউর এসপি সিরামিক, জাস্ট ওয়েট। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি হো, দিও তোমার মালা খানি, বাউলেরই অন্তরে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। ভাল লাগছে? এবার টাকা পাঠান, ভাল লাগলে টাকা পাঠান। গান শুনাইছি বিনা পয়সায় মিয়া, গানের পয়সা পাঠান মিয়া। আসেন, দেশ গার্মেন্টসটারও প্যাটার্ন একটু ভালো আছে, তো সাপ্লাই জোনটা হচ্ছে অল্প একটু উপরে, 113 টাকার দিকে যদি পান কুইক ডিসিশন নেবেন। ওকে, আচ্ছা। তো আপনার এসপি সিরামিকটা দেখি, এসপি সিরামিক আমার আহ, আচ্ছা শুনেন, এই ইয়া ভাই, কামরুজ্জামান ভাই, আপনার এসপি সিরামিক প্যাটার্ন ভালো। এখন আপনাকে 18 টাকা করে কিনা আপনার না, বুঝছি আপনি তো মামুগাতে ধরা খাইছেন। এখন এইদিকের একটু প্রিভিয়াস সাইডটা দেখি না রে ভাইয়া, ও ভাইয়া, অল ইজ ওয়েল। আপনাকে 17 টাকার দিকে যদি যায়, এই যে এই জায়গাটা, এগুলা গেলে আপনাকে স্টপ লস নিতে হবে। ধন্যবাদ ওমর ফারুক ভাই। এই যে আমার মিজানুর রহমান ভাই কেরো খেয়ে এখন কেরোর একটা অ্যানালাইসিস চাচ্ছে। আপনি তো কেরোর কথা বলাতে, ক্যান কিউ বলাতে, এই মিয়া কামরুজ্জামান ভাই এতক্ষণ কি হাওয়া দেখাইছি? এ আপনার এসপি সিরামিক তো ধরে রাখছি, কি বলতেছি খেয়াল করেন না মিয়া, খালি লিখতেই থাকেন মিয়া। আপনারে, আপনি আয়েন এদিকে, আপনারে চা খাওয়ামু। আপনার এসপি সিরামিকটা 17 টাকা গেলে আপনাকে ওই যে একটু সেটা আপনার বিষয়, পরে আবার কইবেন আপনি কইছেন। এটা 17 টাকাতে সাপ্লাই আছে, 17 টাকা। এই যে আপনার এসপি সিরামিক মানে আগামীকালকে উঠলে এই যে 16 টাকা থেকে 17 টাকা পর্যন্ত একটা সাপ্লাই আছে, ঠিক আছে আপনার। এটা সাপ্লাই জোন এসপি সিরামিক। ওকে, তো কে জানি কইছে কেরো খাইছে কেটায়। এই যে আমার মিজানুর রহমান ভাই, কেরো খাইছেন দেখি তো কেরো কি অবস্থা আপনার। কেরো লেখাতে তো, ক্যান কিউ লেখাতে তো আমার ঢুলাই যাচ্ছে ভাই। আপনি কেরো খেয়েছেন তো মরেছেন, লিভার খারাপ হবে, এইখানে অনেক হাই রেট। বুঝছেন মিজান ভাই, কেরুতে আটকা থাকলে দ্রুত বাইরন, কেরু থুইয়া আরো ভালো ভালো দামি দামি ভালো জিনিস খান। এখানে প্যাটার্ন ভালো, এখন ভালো তো ভালো, আবার হাই হাই ভোল্টেজের শেয়ার, হাই জোনের শেয়ার, এখানে আপনি হইলে
মানে হইলে লাল বাতি না হইলে আগরবাতি, আগরবাতি ধরায় কোথায় জানেন? এই যে মিজান ভাই, আপনার কেরু নিয়ে তো কথা বলছি, আপনি আবারও লিখছেন, আপনি দেখছেন না আপনার কোনটা নিয়ে কথা বলছে? ফলো মি। তো এই কেরু, কেরু কপাল খুললে লাল বাতি আর কপাল না খুললে আগরবাতি। আগরবাতি কোথায় ধরে জানেন? মানুষ মইরা গেলে আগরবাতি ধরায়, বুঝছেন? এই কেরু হয়েছে এরকম। কেরুতে কপাল খুললে লাল বাতি, মানে লালে লাল শাহজালাল। আর যদি ধরা খান তাহলে আগরবাতি, আগরবাতি জ্বালাইতে হবে। আগরবাতি কোথায় জানে জানেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুতরাং বি কেয়ারফুল। আচ্ছা, এ মুন্নু সিরামিক ফিরামিক এগুলার বিল আছে, এগুলা পেইনফুল শেয়ার। স্কোয়ার নেট, এস স্কোয়ার নেট, এস ই এস কিউ। ইটিএল নিয়ে কোনো ইয়ে হবে না, ইটিএল ভালো জিনিস। ইটিএল এই দেখেন, স্কোয়ার নেটটা আরেকটু সময় নেবে, আরেকটু সময় নেবে। এই জায়গাটাতে ঝামেলা পাকা ফেলাইছে, অধিক নামায় ফেলাইছে, ঠিক আছে? স্কোয়ার নেট ভাই ইজ টেক্সটাইলের ফান্ডামেন্টাল কিছু শেয়ার আছে, এগুলা একটু পেইন দেয়, পেইন দেয়, পেইন। আচ্ছা, আহ, আরেকটা জিনিস দেখি তো, এটা হচ্ছে বিডি অটোকারটার কি অবস্থা। বিডি ও বিডি অটোকারটা প্যাটার্ন ভালো ছিল, প্যাটার্ন ভালো ছিল। কি ঘটনাটা ঘটছে? বিডি অটোকারটা, বিডি অটোকারটা এই আজকে উপরে ক্যান্ডেল মানে ওই যে আজকে যে বাজার ইউটার নিছে না, ফাতেমা আপা, মজা, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যায়, দুনিয়া তুমহারি হ্যায়। আমরা আনন্দ করব, ফুর্তি করব, বাজারও আমাদের সাথে সাথে চলবে। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। এখন ও আচ্ছা, বুঝতে পারছি। মানে আহ, কেরুতে মানে কপাল খুললে লাল বাতি আর না খুললে আগরবাতি, বুঝতে পারছি। বিডি অটোকারটা এখানে একটা সাপোর্ট জোন করছে, একটু ওয়েট করতে হবে। এটা বলি আপনাদেরকে, আমি একটু আপনাদেরকে এই ভিডিও ভিডিও টকারের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, বোঝার চেষ্টা করেন এখান থেকে প্রফিটটা কিভাবে আসবে। এখান থেকে কিভাবে ভিডিও টকারের প্রফিট আসবে, এই যে এই আগামী এই সপ্তাহটা এবং আগামী রোববার পর্যন্ত বাজার একটা ভালো প্যাটার্নে আপ হবে। আপ হওয়ার পরে যখন বাজারটা কারেকশনে যাবে, তখন এই ভিডিও টকার সিঙ্গেল প্লে করবে, ঠিক আছে? মনে থাকবে তো? এই ভিডিও টকার যখন কারেকশন বাজারে যাবে তখন কিন্তু সিঙ্গেল প্লে করবে, মাথায় রাখবেন এটা। এই প্যাটার্ন, আর কি প্যাটার্ন শিখাইতাম বলেন? উপরে গেলে লাল বাতি আর নিচে গেলে আগরবাতি, ঠিক আছে? ক্যাপিসিএল আর আগরবাতি ধরে মানুষ মরলে এই যে बरसात की मौसम में, तन्हाई की आलम में मैं घर से निकल आया, बोतल के साथ लाया, अभी जिंदा है तो जीने ले दे, जी लेने दे, बारी बरसात में पी लेने दे। আমি আইলে বহুত গান শুনাইছি, আহেন আপনারা পিকনিকে, আহেন আপনারা পিকনিকে, আপনাদের থেকে যদি গান না আদায় করছি। ক্যাপিসিএল, ক্যাপিসিএল ভালো। এই এখনো পর্যন্ত ইউটার্নের ক্যান্ডেল আসে নাই ভাইয়া। আরে এই মিতা, ন্যাশনাল ফিড, ন্যাশনাল হাউজিং, তারপরে আইপিডিসি, এগুলো ভালো হবে সামনে। এই যে ফরহাদ জিশান ভাইয়া, আপনি নাহিকে বুঝতে বুঝবাতা না বুঝতে নাহিকে নিয়ে আইছেন না। আপনার ক্যাপিসিএল এর ভালো কোনো ইউটার্নের কোনো প্যাটার্ন এখনো দেখা যাচ্ছে না, ঠিক আছে? সে বোতল খায়, মানে বোতল বোতল অবস্থা আছে।
আপনার ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স ভালো, পজিশন ভালো, ক্যান্ডেল ভালো, গুড 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 গুড, উঠবে এই চান্সে 25 টাকার দিকে গিয়া একটু ধাক্কা খাবে, 25, 50, 50-এর দিকে, ঠিক আছে। শরীফুল ইসলাম ভাই, এই ইন্স্যুরেন্সের সেক্টর, পুরো সেক্টর বলছি, সেক্টরটা রেডি টু রান, ঠিক আছে। আগরবাতি জ্বালায় দোকান তুলে, ও দোকান না ভাই, এই মার্কেটে যদি ধরেন এটা যদি এই উপরে যদি ধরেন ইয়া হয়, মানে উপরে যদি কেউ ধরা খায়, অনেকের জন্য আগরবাতি জ্বলানো হয়, ঠিক আছে আলমগীর ভাই। অনেকে এই মার্কেটের টাকা পয়সা হারায় সুইসাইড করে না, করেনি কন, তো তাদের জন্য আগরবাতি ধরে না, কত মানুষ সুইসাইড করছে না এই শেয়ার মার্কেটে ধরা খায়া, এই দোকানও খোলে আবার এটা শেয়ার মার্কেটের আগরবাতি মানে খুব ইয়া। থ্যাংক ইউ মিল্টন ভাই। ভিলেন হাসি, অট্ট হাসি, মুচকি হাসি, মানে সব ধরনের হাসি জানি। আহ, তো এখানে আহ, যেই হিসাবটা আছে, মার্কেটের প্যাটার্নটা হচ্ছে, সব সময় একটা জিনিস মনে রাখবেন যে মার্কেটের তালে তালে যদি না চলতে পারেন, মার্কেটের তালে তালে যদি না চলতে পারেন, তখনই আপনি আটকা পড়বেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্মাইড, ফার্মাইড, এই জাতীয় শেয়ারগুলা মার্কেট যখন ডাউনে থাকে তখনই কিন্তু, এই যে ফার্মাইডটা, ফার্মাইড, ও এই ভাই এটার এখনো পজিশন কোনো কিছু এখনো ভালো কিছু আমি দেখছি না। এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, কিন্তু এই ভলিউমটা ওভার স্লো, হয়তো আরো কিছু সময় নেবে ভাই। এখন আপনাদেরকে বলি, এই লো পেড আপ ফোপেড আপ যেগুলো আছে এগুলো এখন প্লে করবে না, কারণ এই সপ্তাহটা এই আপ টু 30 বিপিবিএম, এই যে বারাকা পতঙ্গা বলা শেষ, পরে লাইভে দেখে নেবেন। আপনার 30 পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত এখন ফান্ডামেন্টাল ভালো ভালো শেয়ারগুলোর, জুন ক্লোজিং এর শেয়ারগুলোর উপরে আসবে, ঠিক আছে। তো আইপি নাহি ক্যাপ, আহারে নাহি, নাহি, নেহি, নেহি যায়েঙ্গে। এই যে ক্যান্ডেলটা একটু ভালো আছে, করছে ভালো। এখন সাপ্লাই জোনটা হয়েছে, সাপ্লাই তো কাছাকাছি রে বাবা, এখানে যে যাবে কোথায় যাবে, উপরে উঠলেই তো সেল আসে। এই যে 18 টাকার দিকে সাপ্লাই আছে, 18 টাকা, ঠিক আছে, নাহি ক্যাপ। দুলহা মিয়া কটন, দুলহা 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 মিয়ারে খুঁজবেন মিয়া বিয়ার আসরে, এইখানে কি খোঁজেন, হ্যাঁ, ডি ইউ, দুলহারে খুঁজবেন আপনি বিয়ার আসরে। দুলহান তো যায়গি দুলহে রাজা কি সাথ, গানটা শুনেন নাই? सुनो ससुर जी अब जिद छोड़ो मान मेरी बात, दुल्हन तो जाएगी दूल्हे राजा के साथ, দুলহান যাবে দুলের রাজার সাথে, ঠিক আছে। উপরে গেলে সবুজ বাতি, নিচে এলে লাল বাতি, মরে গেলে আগরবাতি, সেই সেই সেই। শুনেন, দুলহা, দুলহা মিয়া কটন, প্রাইসটা দেখছেন কোত্থেকে আসছে, আর এখন আছে কত। সো ওই যে উপরে গেলে সবুজ বাতি, নিচে আইলে আগরবাতি, বুঝছেন মিজান ভাই, নিচে আইলে লাল বাতি, হের পরে মইরা গেলে আগরবাতি। এই প্যাটার্ন গুলা দেখছেন কিভাবে করতেছে, যে উঠতেও পারতেছে না, কারণ এই জোনটা আছে সাপ্লাই জোনের মধ্যে, এই জোনটা আপনি রিস্কি, রিস্কি জায়গায় কেন থাকবেন। এখন লোভে পাপ, পাপে নাহি ক্যাপ, ঠিক আছে। এমআরএল ওয়েল, কালকেও বলছিলেন এমআরএল ওয়েলটা, এমআরএল ওয়েলটা একটা আকাম করে আসছে, নিচে গ্যাপ রেখা উঠছে, তো মাগার
अगर तुम मिल जाओ জমানা ছোড়মু না আমি ছড়মু না আচ্ছা শুনেন এটা অলরেডি একটা প্লে রোল করছে গ্যাপও আছে এমআরএল রোল তো মানে বন্ধ টন্ধ এগুলা ভাই এইসবগুলা লোভে পড়েন কেন এগুলা ভালো জিনিস না ভাই এ এমআরএল রোয়েল কেপিপি খুলনা প্রিন্টিং লাভের ঠেলায় 3 দিনের আশায় ঢুকবেন পরে হাত পর ভাইঙ্গা কইবেন আমার তো পুঁজি শেষ কেন শেষ আমি কিনছিলাম এই হয়েছে এই নিউ লাইন আসেনি ইয়ে এখানে ওই ছেলেটা মিঠুন এই মিঠুনের পুরা জীবনের চালান শ্রোতা যা ছিল এই নিউ লাইন কিনছিল নিউ লাইন কিনছিল আমি ওই সময় 60 টাকা 80 পয়সা সম্ভবত 8 টাকা 20 পয়সা পর্যন্ত কিনা ও যে রেটে কিনছে আমি ওই রেটে বেচছি পরে মানে এই লাইভে আলোচনা সাপেক্ষে বুঝাইছে পরে একটা যুক্তি দিছে আর মানছে এই 6 টাকার ঘরে সে স্টপ লস দিছে কি রকম স্টপ মানে 60% লস দিয়ে তারপরে ওরে বলছে প্যানেন্সুলা কিনে নাও তখন 12 টাকার ঘরে এই প্যানেন্সুলা কিনাতে তাও বেচারা রক্ষা পাইছে আস্তে আস্তে কিছুটা হইলো এখান থেকে রিকভারি হইতে পারতেছে এই হেল্পটা করে দিছি তো প্রতিদিনই ট্যাটা করে বাড়ে না কেন কই চুপচাপ বসে থাকো লস পাই না তখন এটা নিয়ে বসে থাকলে তো মরতা মুন্নসিরা করেন আমার কাছে খুব বাজে একটা শেয়ার মুন্নসিরা বুঝছেন এই কারণে আমি এগুলো দেখতেও চাই না এটা আমি একবার কিনা খুব পেইন খেয়ে লস দিয়ে বেচছি বুঝছেন এগুলা মুভমেন্টে আসে না ঠেলা গাড়ি গাড়ি চলে না চলে না রে গাড়ি চলে না চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি পরের লাইন কোন আফরোজামণি থ্যাংক ইউ আমার আমার ওই আঙ্কেলটা আমার আঙ্কেলকে আদরও দোয়া দিবেন আমার গান শুনতেছে আঙ্কেলটা তো আপনার এই মুন্নু সিরামিক তারপরে ন্যাশনাল টিউব তারপরে আরো আছে এইরকম ওই যে এই কিছু কিছু শেয়ার আছে আজকে আমার আক্তার ভাই এই, শুদ্ধ ভাষা শিখে গেছে চাইনো বাংলা একদম মানে বাংলায় লিখতে পারে না দেখে ইংলিশে লিখে দিচ্ছে চীনো বাংলা চীনো বাংলা ভাইয়া আচ্ছা শুনেন মুন্নু সিরামিকটার এই প্যাটার্নটা যেটা এখানে উপরে সাপ্লাই আছে এই যে একটু উপরে উঠলে অল্প একটু এই জায়গাগুলোতে সাপ্লাই এই মানে সে সাপ্লাই জোনের ভিতরে আছে উপরে উঠলে সেল আসবে এই যে একটা ভলিউম করছে দেখছেন সেল আসছে তো এই যদি উঠেও ধাক্কা বুক্কা খায়া যদি উঠেও এই 78 79 এই দিকে যাবে ঠিক আছে তো ইটিএলটা ভাই ইটিএল তো ভাই ভাই দজ্জল হারা হইলে বেচা মানে মূলা কিনেন এখন মূলার সিজন ইটিএল উঠবে ইটিএল উঠবে ইটিএল আরো সামনে যাবে ঠিক আছে প্রতিদিন ইটিএল ইটিএল করবেন এটা ধৈর্য ধরে বৈশা থাকেন আইবিপি ইটিএল এগুলা সামনের দিকে যাবে এই যে 10 টাকা 11 টাকার ঘরটা পার করে ফেলবে একটু ধৈর্য ঠিক আছে আহ, মুলা হাম হ্যায় ওই যে গান গানা মুলাকাত করেঙ্গে ভাল লাগে আমি কমেডি পছন্দ করি এগুলা কমেডিয়ান কিছু দেখলে মনটা ফ্রেশ থাকে হাসাহাসি করলে ভাল লাগে আপনার আইপিডিসিটা একটা সেম প্যাটার্ন পজিশন নিচ্ছে মারছিল তো একদম মোটামুটি ভালো জায়গায় মারছে আর কিছু না আর এটা তো ওই যে ইয়ার মতন কেডি দেখেন আপতা বটে যেরকম একটা ভুয়া নিউজ ছড়াইছে বিভিন্ন ইয়াতে এটা সেম নিউজ পোর্টালে এটা করছে ন্যাশনাল ফিড না তো এইটাও আস্তে আস্তে উঠবে এই 19 টাকা 20 টাকা সামনে ফাইন্যান্স সেক্টরের এবং ইন্স্যুরেন্স সেক্টর এখন কালেকশন চলছে এটা ডিসেম্বর ক্লোজ আসবে তখন এগুলো আরো একটু সময় দিতে হবে ঠিক আছে যদি আরে একটু সময় পেতাম যদি এই একটা গান আছে না খুব ভালো কালকে তো গাইছিলাম এআইএল একটা এগুলা ওই যে এআইএল টাইল এগুলা এখনো পর্যন্ত তারা ডিক্লারেশন দেয় না দুনিয়ার কাহিনী করতেছে 46 47-এ প্রচুর সাপ্লাই 46 47 হ্যাঁ কাশেম রাইসেল না কিউ ইউ
কাশেম রাইসেলের ক্যান্ডেল ভালো, বাট কাশেম রাইসেলের কিছু প্রবলেম ভাই। কাশেম রাইসেলটা আমার কাছে এই রানে 45 টাকা যাবে, এই রানে 45 টাকা যাওয়ার আহ, খুব যাবে এই রানে 45 টাকা পর্যন্ত যাবে কাশেম রাইসেলটা, বুঝছেন সজীব ভাই? এই যে আপনার এই যে কাশেম রাইসেলটা ওইদিকে যাবে ভাই। র্যান এটা আমি আপনাদেরকে, এই সজীব ভাই আর লিখেন না, কাশেম রাইসেল 45 টাকা দিয়ে যাবে, ঠিক আছে? ওকে। আচ্ছা ইমরান ভাই, আপনার পোর্টফোলিওটা আমার একটু দেখান তো। মনে হয় যে এই শেয়ার মার্কেটের সব শেয়ার আপনার এই পলিথিনে আছে। আপনার পলিথিনে মনে হয় এই পুরা ফেসবুকে এই শেয়ার মার্কেটের সব আইটেমগুলো আছে আপনার কাছে। ইন্ট্রাকো, 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 না সময় নেবে, ইন্ট্রাকো আরো সময় নেবে, ইন্ট্রাকো আরো সময় নেবে, ইন্ট্রাকো আরো সময় নেবে। এই আরেকটা বিখাউ শেয়ার কেটিএল, কেটিএল আরেকটা বিখাউ শেয়ার। বেস্ট হোল্ডিং, এটা এগুলা ভালো না, পজিশন ভালো না। বেস্ট হোল্ডিং, বেস্ট হোল্ডিং এর পজিশন ভালো না। বেত্তমিস দিল, বেত্তমিস দিল, বেত্তমিস দিল, মানে না মানে না। আপনি সেই বেত্তমিস নিয়ে এখনো বসে আছেন? টিএম আই যে তামিজউদ্দিন, তমিজউদ্দিন সরকার বারে বারে দরকার। সাপ্লাই আছে একটু উপরে, আর সম্ভবত আগামীকালকে না, এই 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 ক্যান্ডেল ভালো না, এগুলা ফেক ক্যান্ডেল। ওই যে সকালবেলার নিচে একটা মায়েরা উপরে উঠে, এই ক্যান্ডেল ফেক। এইটা ফেক না, এটা ঠিক আছে। কিছু কিছু ক্যান্ডেল আছে এগুলো ফেক, বুঝায় যে আমি বুলিশ, কিন্তু আসলে সে ফুলিশ। এক একমিপিএল, এই যে এখান থেকে কত থেকে 12 টাকা থেকে 14 টাকা একটা ভালো প্রফিট হয়েছে, এখন একটু স্লো থাকবে একমিপিএল। কোহিনুর, কোহিনুর, তিব্বস্ন, তিব্বস্ন কার কইতে পারেন? আরে আল্লাহ রে, এ এ এ এ ক্যা হুয়া রে কালিয়া, কালিয়া তো গিয়া। এটা আরো নিচে আসবে ভাই কোহিনুর, আরো নিচে আসবে মনে হয় কোহিনুর। এখানে ডাইরেক্ট একটা খাড়া বাইর দিচ্ছে আজকে, খাড়া বাইর। কি কারণে দিচ্ছে দেখেন, কোনো স্টক টিস্টক দিচ্ছে কিনা বা অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। কোহিনুর আরো নামবে, কোহিনুর আরো নামবে। একপিপিএল দেখানো শেষ, একপিপিএল একটু স্লো যাবে, তারপরে একপিপিএল স্লো যাবে, একপিপিএল স্লো যাবে। ওকে, আর লিখবেন না, একপিপিএল স্লো যাবে, লেখা ভরা ফেলাইতেছেন। ওরিয়ন ইনফিউশনের বেলা আবারও বলি, ORI, ওরিয়ন ইনফিউশনটা আরেকবার বলি শুনেন। ওরিয়ন ইনফিউশনটা লোভে পাপ পাপে আগরবাতি। এই ওরিয়ন ইনফিউশনটা বাজার এই যে 30 তারিখের পরে এটা আরো ডাউনে আসবে, এগুলা আসবে, এগুলা অনেক নিচে আসবে প্রাইস। ডিসেম্বরের প্রথম যে সপ্তাহ বা ইয়েতে একটা মার্কেট কারেকশনে যাবে, মানে 5,100, 5,000, 5,070-50-এর দিকে গেলে বাজার কারেকশনে যাবে। তখন কটুক হবে কি হবে সেগুলো আলোচনা সাপেক্ষে আসবে, ঠিক আছে? তো ওরিয়ন ইনফিউশনটা এই মুহূর্তে যে জায়গা আছে মানে যাবার আগে একবার হয়তো বা একটু 400 টাকার ঘরটা একটু আরেকবার দেখতে পারেন। 400 টাকার ঘরটা আরেকবার দেখার সুযোগ দিতে পারে, সম্ভাবনা আছে, ঠিক আছে? ন্যাশনাল হাউজিং সম্ভবত 25 টাকার দিকে সাপ্লাই, হ্যাঁ ন্যাশনাল হাউজিং 25 টাকার দিকে এখন সাপ্লাই। ওরে মালেকা, ওরে সালেকা, শুনেন, যাওয়ার সময় হয়ে গেছে। মৃদুল দাদা, মৃদুল দাদা একটা কথা বলি। আহ,
যতক্ষণ পর্যন্ত না এসপিসিএল 55-র উপরে গিয়ে শক্তিশালী অবস্থান না নিবে, আমি নাই, আমি লয়ে গেছি। আমি প্রফিট নিয়ে নিছি দাদা। কারণ হয়েছে 55 পার হয়ে যদি সে শক্তিশালী অবস্থা দরকারে মানে উপরে গিয়া কিনবো, সমস্যা নাই, কিন্তু এই জায়গাতে দোদুল্যমান জায়গা আমি কখনো থাকতে রাজি না। দোদুল্যমান অবস্থা আমি কখনো থাকি না, হয় বটম নইলে মানে আফটার আফটার ব্রেকআউট, হয় বটম না আফটার ব্রেকআউট। ইফ ইট উইল বি স্ট্রং, ইট উইল বি ক্যান স্ট্রং সাপোর্ট আফটার ব্রেকআউট, দেন আই উইল বি ট্রাই টু এন্ট্রি নিউ। ওকে, আমি তখনই এন্ট্রি নেব যখন সে সাপ্লাই জোনটা পার করে শক্ত একটা অবস্থান নিতে পারে, তখন আমি নেব, কিন্তু দোদুল্যমান জায়গা থাকতে আমি রাজি না, ঠিক আছে। মজিবুল ভাই, আপনি ওই যে ব্যাংক ট্যাঙ্কের দিকে একটু বেশি কম নজর রাখেন। মালেক মালেক সালেক এগুলো এখন এই যে এই 30 তারিখ পর্যন্ত যে যেখানে পারেন প্রফিট যা দেয়, ম্যাক্সন চলে আসছে ধরো। মালেক মালিক স্পিনিংটা যে কোনো একটা সময় 30 টাকার দিকে গিয়ে ছেড়ে দিবে, এই 30 টাকা 60 পয়সা 50 পয়সা 40 পয়সা দিকে যাবে যে কোনো মুহূর্তে। এটা যে জায়গা আছে একটা টান দিবে, হয়তো বা আগামীকালকেও এটা করতে পারে। ওয়েস্টার্ন মেরিন তো আপনার তো মনে হয় একটু উপরে কিনা। বিদায়ের সময় আমি ওয়েস্টার্ন মেরিনটার কথা বলি। গতকালকে আমি একটা জিনিস বলছিলাম, যেটা সম্ভবত এই যে সাপ্লাই জোন আসছে, সাপ্লাই জোন আসছে, আর একটা জায়গা আছে, এটা ইন্ডেক্স, এটা এটা একটা প্যাটার্ন ভালো, কিন্তু আপনার কস্টিংটা কত? আফরোজামনি আপনার এই ওয়েস্টার্ন মেরিনের কস্টিংটা কত দেখেন, যদি কেনা দাম আসে তাহলে আপনি আপাতত, কেনা দাম আসে যদি আপাতত আহ, লাভের আশাটা পরে করেন, আপাতত এখান থেকে এক্সিট, কারণ উপরে সাপ্লাই আছে, প্রচুর সাপ্লাই। আজকে কততে দিচ্ছে? 8.80 দেখেন, এই 9 টাকা 20-30 পয়সার দিকে প্রচুর সাপ্লাই, ঠিক আছে। যদি আপনার কেনা দামের উপরে থাকে, এভারেজ যদি কেনা দামের কাছাকাছি থাকে বা কেনা দামের উপরে থাকে, তাহলে প্রফিট টেকিং এর চিন্তা ভাবনা করেন, ঠিক আছে। ওকে। লিগাসি, লিগাসিটা এই যে আরো কিছুদিন আগে আলোচনা আসছিল যে 57-58 দিকে যাবে, অলরেডি চলে আসছে। এটাও দেখেন, আর যত কিছু হোক এগুলো ঠিক আছে, কিন্তু প্রবলেমটা সাপ্লাই জোনটা, মেইন ফ্যাক্টর হচ্ছে সাপ্লাই জোন, মেইন ফ্যাক্টর হচ্ছে সাপ্লাই জোন, ঠিক আছে। বাজারের প্রেডিকশন এই মুহূর্তে আপ টু 30, এখন 30 তারিখ ভালো হইলে যে আমারটাই ভালো হইতে থাকবে এমন বিষয় না, ঠিক আছে। খেয়াল করেন কথা, যাওয়ার আগে যে আপনাদেরকে সুন্দরভাবে আরেকটা ব্রিফিং দিয়ে যাই, মনোযোগ সহকারে শুনেন, ইট ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা শুনেন, আপনার লিগাসিটার একটা ডাব্লিউ প্যাটার্ন দেখতেছি আমি, লিগাসি ফুডের একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে এই জায়গাটাতে। লিগাসি ফুড সম্ভবত একটা ভালো রান আসতে পারে, একদম ভালো রান যদি আসে 60-61 টাকার ঘরে লিগাসি ফুড যাইতে পারে, ঠিক আছে। তো এখন মার্কেট সম্পর্কে শেষ বেলা বলে যাই, আপ টু 30 নভেম্বর, আপ টু 30 নভেম্বর, আপ টু 30 নভেম্বর বাজারটা ভালো থাকবে। এখন বাজার ভালো থাকলে যে আপনার স্টকটাই বাড়তে থাকবে এমন বিষয় না, আপনার স্টকটা বাড়তে থাকবে এমন বিষয় না। খেয়াল করেন কথা, মনোযোগ সহকারে শুনেন, যাবার আগে এই মার্কেট ফিনিশিংটা দিয়ে যাই। তো আপনার স্টকটাই যে ভালো হবে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে যার যেখানে যে স্টকটা আছে সেটা, যার প্রফিট যাবে সেল করবেন, যার মৃদুল দা ক্লোজিং মোজিং এগুলা বিষয় না, বিষয় হচ্ছে সাপ্লাই।
ক্যান্ডেল কি বলে সেটা হচ্ছে একটা জিনিস, যে আমার সাপ্লাই জোনটা পার করলে এবার ক্যান্ডেল আর স্যান্ডেল আর ম্যান্ডেল যা কিছু আছে পরে মিলাবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার সাপ্লাই, এই ডোমিনেন্স পিৎজা না, এটা পিৎজা না, ডোমিনেন্স স্টিল, ডোমিনেন্স পিৎজা না, স্টিল এটা পিৎজা। আবার পিৎজা মনে করে স্টিল খাইলে পরে ঝামেলায় পড়বেন পরে প্যাডে জং ধরবে। আচ্ছা, মার্কেটের কথা মনোযোগ সহকারে শুনেন। মার্কেট 30 তারিখ পর্যন্ত মার্কেট ভালো থাকবে। এখন একটা স্টক শুধু আপনারটাই যে বাড়বে এই চিন্তা মাথায় ধরেন। আপনি যদি বুদ্ধিমান হন, আপনি এই এই সপ্তাহের ভিতরে দুইটা ট্রেড, 2 থেকে 3টা ট্রেড করতে পারবেন, 2 থেকে 3টা। একটা প্রফিট আছে টেক করেন, আরেকটা ঢুকেন, আরেকটা প্রফিট আছে টেক করেন, আরেকটা ঢুকেন, এভাবে খুব স্মার্ট হইলে আপনি এটা পারবেন। কিন্তু আপনি জানি এই কাজ আপনারা পারবেন না। সুতরাং আপনার যে শেয়ারটা হাতে আছে, সাপ্লাই জোন শিখাইছি, সাপ্লাই জোনে যাবে, গো আউট, প্রফিট টেকিং অর স্টপ লস অর মাই মানি। ঠিক আছে, এই বুদ্ধিটা যদি কাজে না লাগাইতে পারেন, আর ওই যে আমার এক ভাই কইছে যে গেমলারে কইছে 20 টাকা 80 টাকা যাব, আমি 60 টাকা টার্গেট করছি যাইলেও যাইতে পারে, কিন্তু আমার আমার সিস্টেমের ভিতরে দিয়ে যদি না যায় আমি সেখানে ওয়েট করব না। আগে সাপ্লাই জোন পার করুক, সেটাই। মৃদুল দা আমার কথা বুঝতে পারছেন তো? মৃদুল দা আপনি আমার কথা বুঝতে পারছেন তো? আপনি কি করবেন, বা আপনি প্রফিট টেকিং নেবেন না 80 টাকায় বিক্রি করবেন, দ্যাটস ইউর মাইন্ড সেট আপ। বাট আই ট্রেন ইউ দ্যাট ইন দ্য রিয়েল মার্কেট। ওকে, আমি আপনাকে রিয়েল মার্কেটটা শেখাচ্ছি। রিয়েল মার্কেট কি বলে, রিয়েল মার্কেটের ভিতরে যা কিছু আছে তাই আমাকে মেনে চলতে হবে। সুতরাং এই বিষয়গুলো ক্লিয়ার করছি। ইন্ডেক্স ইনশাল্লাহ ইন্ডেক্সটা ভালো থাকবে, ভালো যাবে, এতটুকু বুঝি। 30 তারিখ পর্যন্ত বাজারটা একটা ভালো রিদমে আসবে। সাপ্লাই জোন যেখানে আছে আমরা সেখানে কাজ করব, এবং এই মার্কেটের সাপ্লাই জোনটা যেখানে আছে 5050 পর্যন্ত, বা 5000, আমি যদি বটম সাইড ধরি 5060-70 পর্যন্ত, এই জায়গাতে যাইতে আমার স্টকটা কোন কোন জায়গায় যাবে সেই জায়গা আমরা ফলো করে আমরা কাজ করব। প্রফিট টেকিং হোক বা আমার কস্টিং হোক, আমি আমার ক্যাশ ফ্রি করা হোক, যা কিছু হোক, এগুলা কেডিএস নিয়ে বলেছি, পরে লাইভে দেখে নেবেন। আইপিডিসি নিয়ে বলেছি, এগুলা বলা হয়ে গেছে। এট দ্য লাস্ট মোমেন্ট আমার আক্তার ভাইয়ের চীনো বাংলাটা একটু দেখেছে, চীনো বাংলা, সাইনো বাংলাটা, এটা লাস্ট মোমেন্টে, এটা এই এই ক্যান্ডেলটা পুরো ফেক ক্যান্ডেল, বলিয়াম নাই, কিছু নাই। সকালবেলা ঘুম থেকে ওইটার নিচে একটা ট্রেড করে উপরে মারছে, বাইরা উপরে উঠাইছে। এটা কোনো মানে এটা কোনো পাবলিকের নজরে আনার জন্য এগুলা, ওই যে গেমলাররা বা যারা আটকা পড়ছে এই কাজ করে, যারা আটকা পড়ছে তারা এই কাজটা করে পাবলিককে নজরে আনার জন্য। তো যারা নজরুদ্দিনের ভাষা বুঝে তারা জীবনে এই কাজ, এগুলোর দিকে আগাবে না। সিনো বাংলাটা আক্তার ভাই, সিনো বাংলাটা আর একটু উপরে যদি পান, 46-47 টাকার দিকে পান, ইউ ক্যান টেক ইউর ডিসিশন, স্টপ লস। ওকে, তো সো থ্যাংক ইউ সো মাচ। টুমোরো আই উইল বি ব্যাক অ্যাগেইন ইনশাআল্লাহ। গুড বাই, গুড নাইট। অ্যান্ড যারা যারা আমাকে আমার এই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং ভালোবাসা রইল। ইনশাল্লাহ আমরা এইভাবেই সব সব সময় একে অপরকে সাপোর্ট করব, মনোযোগ সহকারে শিখব, শিখে এখান থেকে কিছু অর্জন করব। মার্কেটের মাইর খায়া, মানে নিজের ভুল ডিসিশন নিয়ে মার্কেটের মাইর খায়া কইব যে রাসেল ভাই কিনাইছে, এই কাজ যেন না করি। আল্লাহ হাফেজ।